الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صحبت साले तुरा साले कुनात सोबते ताले तुरा ताले कुनात সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে চিরতরে সর্বনাশ। মুআজ্জাজ মুহতারাম, উত্তর সাততলা যুব সমাজের উদ্যোগে চতুর্থ বাৎসরিক ওয়াজ মাহফিল হালকায় জিকিরের সম্মানিত সভাপতি, এলাকার বিশিষ্ট ব্যক্তিজন, বিশিষ্ট শিল্পপতি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, পর্দার ভিতরে নেককার মা ও বোনেরা, আল্লাহ পাকের মেহমান হুজ্জাজে আজম, যুবক বন্ধুরা, শুকরিয়া খোদা পাকের দরবারে এতক্ষণ পর্যন্ত মাগরিব আসর থেকে আরম্ভ করে এই রাত্র পর্যন্ত 9:30 বাজে আমরা এতক্ষণ পর্যন্ত বসতে পারলাম, এই জন্য শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। সুন্দর সুন্দর আলোচনা হইতেছিল মাগরিবের আগে দিয়া। বিশেষ করে আমার মনটা নিগ্রানো অবস্থায় একজন ব্যক্তি আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব আলোচনা করতেছিলেন। ইনার আলোচনার মধ্যে বুজুর্গদের জ্ঞান, বুজুর্গদের আওয়াজ, বিশেষ করে উজানির হজরতদের রুহানি তাওয়াজুর একটা জ্ঞান আমার নাকে আসতেছিল। আলোচনা করতেছিলেন আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব। মাগরিবের পরক্ষণে আমার স্নেহের শাহজাহান আল হাবিবি উনি আলোচনা করেছিলেন। এতক্ষণ তো মুস্তাফিজুর রহমান, নকল হাফিজুর রহমান সিদ্দিকী আলোচনা করলেন। শুকরিয়া উলামায়ে কেরামের জবানের কথাবার্তা, হার ফুলেরা রঙে বুয়ে দিগারাস্ত, এক একটা ফুলের এক এক রঙের জ্ঞান। উলামায়ে কেরাম যদিও কথা শোটটা নকল করছে হাফিজুর রহমান সাহেবের, কথাগুলো হাফিজুর রহমান সাহেবের না, কথাগুলো কোরআন ও হাদিসের। ঠিক, কথাগুলো কোরআন ও হাদিসের। মাশাআল্লাহ, আপনারা এই এলাকার যুবকেরা আহলে হক উলামায়ে কেরামদেরকে আমন্ত্রণ করেছেন, দাওয়াত করেছেন, এটাই শুকরিয়া। না হোক কোন আলেম, বাতিল কোনো আলেম আপনারা দাওয়াত দেন নাই, আসে নাই। আমরা আল্লাহ পাকের প্রশংসা করলে আল্লাহ বড় খুশি হয়ে যায়। ছোট্ট একটা নারে সালা ওয়াজের আগে দিয়ে আলোচনা করবো, সেটা হইল এই আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কালাম করার জন্য তুর পাহাড়ে রওনা করেছেন। একদল হাঁস
রাস্তায় দাঁড়াইয়া এরা গদগদ করতেছে। আর হাঁস তো আমগো এলাকায় নাই। হাঁস যদি কেউ দেখতে চায়, শিল্পপতিরা হাঁস পালে, সেটা হলো ইটনা, কিশোরগঞ্জ জেলার ইটনা থানায়। ইটনা থানার ব্যক্তি হইল বাংলাদেশের রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব। ইটনায় গেলে বড় বড় শিল্পপতিরা হাঁস পালে, এক একজন লোকের 4,000 5,000 হাঁস 4জন 5জন লোকে পালে, নদীর মধ্যে ছেড়ে দিছে। উপরের মধ্যে ডিম পারে, এই ডিমগুলোর ওরাই বেছে। হাঁস যদি কেউ দেখতে চায়, তাইলে আমার মনে হয় ইটনেই যাওয়া দরকার, যে হাঁস কারে কয়, কত হাঁস। হাঁসগুলা অনাবৃষ্টির কারণে আল্লাহর পয়গাম্বর দেখে বলতেছে, হুজুর আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে যাইবেন, তা আমাদের পক্ষ হইতে একটা মামলা আছে, আল্লাহর কাছে নালিশ আছে। সেই নালিশটা হইলে আমরা বৃষ্টির অভাবে খাল বিল সকাল শুকিয়ে গেছে, আমরা পানি পাই না, কষ্ট করতেছি, একটু আল্লাহর কাছে যাই না, যদি আমাদেরকে জানাইতেন আল্লাহর রহমতের বৃষ্টি কবে দিব, মনটা খুশি হইত। মুসা আসলাম আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বলার পরে করে আসছেন। হাঁসগুলা জিজ্ঞাসা করে, হুজুর আমাদের কথাটা আল্লাহর সঙ্গে বলছিলেন? মুসা আসলাম বলার বলছিলাম তো, কিন্তু এমন একটা জবাব দিছে, জবাবটা তো শোনাইতে আমার মনে চায় না। বলেন না, কার বলতে চাইলে বলি, না শুনলেই বালা, শুনলে আরো জ্বালা। আল্লাহ পাক বলছে 40 বছরের মধ্যে জমিনে বৃষ্টি হইত না। হাঁসগুলা শুই না কয় আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা রাগী মানুষ, দমক দিয়ে করে রাহাম্মক হাঁস তো করে বানাইছে কোথায় হাইওয়ান, জ্ঞান বুদ্ধি বলতে কিচ্ছু নাই। একটা হাঁস তো বাস এই 2-2.5 বছর, 40 বছর বৃষ্টি হইত না, এরপরেও কথা আলহামদুলিল্লাহ। হাঁসগুলাকেও আল্লাহর পয়গম্বর, আমরা যে আলহামদুলিল্লাহ বললাম, বলার পিছনে একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য তো জানেন নাই, বলে কি, আমাদের মধ্যে ছোট্ট একটা জানোয়ার, ছোট্ট একটা হাইওয়ান আমাদের কথা যে মালিকের কাছে পৌঁছাইছেন, মালিক যে আমাদের কথা শুনছে, আমরা যে ওনার একটা সৃষ্টি আছি, এই সৃষ্টিটা যে ওনার মনের মধ্যে আছে, এই জন্য আমরা প্রশংসা করলাম। মালিকের স্মরণ শক্তি, মালিকের খেয়াল, মালিকের ধ্যান কত বেশি, আমাদের কথাও মালিকই ভুলি নাই। মালিক আমাদের কথা শুই না, যদি 40 না 400 বছর পরও বৃষ্টি দিত, তবে কইতাম আলহামদুলিল্লাহ, যেহেতু মালিক আমাকে ভুলে নাই। এই বলার সাথে সাথে আকাশ থেকে বৃষ্টি নামা আরম্ভ করছে। আর একটু জোর হইতো না? মুসা আসলাম আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি কি আমার হাঁসের কাছে শরম দিলেন? বললেন 40 বছরে বৃষ্টি হইব না, আর এক মুহূর্তেই বৃষ্টি। আমি তো হাঁসের কাছে শরম পাইলাম। আল্লাহ বলে, মুসা শরমের কোনো কারণে, মালিকের কৃতজ্ঞতার মধ্যে খুশি থাকা উচিত। হাঁসগুলা যেইভাবে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছে, আমার প্রশংসা হাঁসগুলা যেভাবে করছে, তুমি বলো যে মালিকের এমন প্রশংসা করে, মালিকে ওই জাতিরে ঠগায় কিভাবে? আমি ওদের ইচ্ছার উপরে তাকাইয়া আমি রহমতের বৃষ্টি দিয়ে দিছি। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ বড় খুশি হয়। আজকে উত্তর সাততলা গ্রামে মসজিদের পাশে এই ওয়াজের মাহফিল এতক্ষণ পর্যন্ত আলোচনা হইতেছিল, এটা আসলে আমরা খুশি। আরেকবার জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যারে পছন্দ করে তার হেদায়েতের রাস্তা দেখায়। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরাও ইউফিকুহু ফিদ্দিন, যাকে আল্লাহ ভালোবাসেন তারে আমার আল্লাহ দ্বীনের সহিবুঝ আল্লাহ দান করে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন। ভাই স্যার, আমি ওয়াজের আগে দিয়ে আমরা ছোট্ট বেয়াদিবি করে
আমি দূরের মানুষ, বাড়ি আমার নারায়ণগঞ্জে। নির্বাচনে আসন সংখ্যা, আসনের নম্বর আমার 3, সংসদে আসন নম্বর 206। আমি ওয়ান আইছি, আপনার দাওয়াত দেশে আসছি, বালমালা খাওয়াইছেন, ব্যবস্থাও না ভালো করছেন, খুশি। এখন একটু ছোট্ট একটা দাবি করব, আমার এই দাবিটাও রাখবেন বলে আশা করি। আর না রাখলে না রাখবেন, আমি দ্বিতীয়বার বলবো না, আর আমি বলতেও চাই না। যদি আপনারা বিবেক বিবেচনাওয়ালা মানুষ, যদি আপনার মনে চায় সামনের ফাঁক জায়গাটা, যার সামনে যেটুক ফাঁক আছে, ফাঁক জায়গাটা মিলিয়ে বসবেন। যদি আপনার বিচারে কুলায় তাইলে বসবেন, যদি বিচারে না কুলে থাকতেন না, সেটা নিয়ে থাকবেন। মন নাই চাইলে আসবেন আর বসবেন। আমাদের এই মসজিদে, এই কথার ফাঁকে কথা কইলেই, আমাদের এই মসজিদে তাবলিগে একটা জামাত আসছে। তাবলিগের জামাতটা দিনের দাওয়াত নিয়ে আল্লাহর বান্দা দিনের কথা বলার জন্য আসছেন। বাংলাদেশের টঙ্গীর বিশ্বাস এবার হবে না, এই প্রস্তাব সর্বাত্মক অবস্থায়। 2টা দল হয়েছে, তাবলিগরা নির্ভেজাল একটা সংগঠন, তাবলিগের জামাত একটা নির্ভেজাল সংগঠন। বিদেশি মাল বাংলাদেশে আমদানি হইয়া মাইদের হাত লম্বা কইরা ফেতনা ঢুকাইয়া দিয়া তাবলিগের মধ্যে দল করছে 2টা। হ্যাঁ জানেন, একটা হচ্ছে ইন্ডিয়ান মূর্খ দল, আরেকটা হচ্ছে বাংলাদেশের ওলামায়ে কেরামের দল। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল অত্যন্ত জ্ঞানীগুণী মানুষ, আমার বন্ধু মানুষ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ঢাকা মোহাম্মদপুর মাদ্রাসায় দোনো পক্ষের লোকজন নিয়ে বসছেন। বসার মধ্যে আলোচনায় উনি বলতেছিলেন, বাংলাদেশে বিশ্ব ইজতেমা, 64টা দেশের লোক আসে বাংলাদেশে, এবার আসতে পারবে না, বিশ্ব ইজতেমা হবে না। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত বড় লজ্জাস্কর ব্যাপার। আর বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা, উনি ওলামায়ে কেরামের কৌমি জননী হয়েছে। দেওবন্দি ওলামায়ে কেরাম, কৌমিয়া মাদ্রাসার ওলামায়ে, এরা কৌমিয়া আলেম, এরা কৌমিয়া আলেম, এরা কৌমিয়া আলেম, আমরা কৌমিয়া আলেম, আমগো বলে মা হইছে জননেত্রী শেখ হাসিনা, উনি বলতেছেন। আর এটা আমাদের পক্ষেতে কিছু ব্যক্তিরা পল্টন ময়দানে এই উপাধি দিয়ে প্রধানমন্ত্রীর কিনা এই ঘোষণায় ভূষিতও করছেন ওনাকে কৌমি জননী। সমস্ত কৌমি আলেমদের মা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের কৌমি জননী বাংলাদেশের মধ্যে 1969-এর নির্বাচনে 269 সিট পাইয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল জুলুম খাইটিয়া এই দেশটার স্বাধীন সার্বভৌমত্ব দেশ গড়ছিলেন 269 সিটে। কিন্তু এবছর নির্ভেজাল, নিরঙ্কুশ, সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে 293টা সিট পেয়ে উনি নিরঙ্কুশ বিজয় লাভ করছেন। এবং নিরঙ্কুশ বিজয়ের মধ্যে, ভেজাল মুক্ত নির্বাচনের মধ্যে, জাল ভোটবিহীন নির্বাচনের মধ্যে, শান্তি এবং অগাধ নির্বাচনের মধ্যে আমাদের প্রাইম মিনিস্টার 293 সিটে বাংলাদেশের প্রাইম মিনিস্টার দ্বিতীয়বার হয়েছেন। এই দেশের মধ্যে নির্বাচন হবে না, তার বিশ্ব ইজতেমা হবে না, এটা লজ্জাস্কর ব্যাপার। বিচার মামলা হবে পরে, কিন্তু টঙ্গীর বিশ্ব ইজতেমার জন্য এটা দিন তারিখ নির্ধারণ করুন লাগে। এটা আমার আপনাদের কাছে প্রস্তাব। যা বিচার হওয়ার তা বিচার ইজতেমার পরে হবে। করতে গিয়া কখন করবেন? ফেব্রুয়ারি মাসের 15, 16, 17। আজকে আবার পাল্টাইয়া আরেক বেস করছে, মাঝখানে গ্যাপ দিয়েছে 3 দিন। যজ্ঞ হয়েছে, হোক, দরকারও ছিল। বাংলাদেশ এত সুনাম সুখ্যাতির একটা সংগঠন চলে যাইব, এটা আমরাও তো কেউ কল্পনা করি না। কিন্তু আসাদুজ্জামান কামাল সাহেবের কথার মধ্যে দোনোপক্ষ মাইনা প্রস্তাব গ্রহণ করছে। মাঠ বান্দাবান্দির কারবার ওলামায়ে কেরামের দায়িত্ব। জুবাইর সাহেবের পক্ষ হইতে টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ সাজাইব, ক্লিন করব, পরিচ্ছন্ন করব, মাইক বানবো, সব ব্যবস্থা করব ওলামায়ে কেরামের পক্ষ হইতে। প্রথম 2 দিন যেইভাবে ঘোষণা হয়েছে, প্রথম 2 দিন
ওলামায়ে কেরামের পক্ষ হইতে জুবায়ের আহমদ সাহেবের পক্ষ হইতে টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ 2 দিন চালাইব ইনারা চালায় মাঝখানে একদিন গ্যাপ দিও, মাঠ একদম পরিষ্কার কোনো লোক থাকতে পারবো না। পরে আবার এই ইন্ডিয়ান কোম্পানির মাল আবার চালু হইব। টঙ্গীর ইজতেমা দেশে হইতেছে, এটাই খুশি, এটাই আনন্দিত। চলে গেলে দুঃখ থাকতো মনের মধ্যে, বাংলাদেশের মানুষের মনে দুঃখ থাকতো। আহারে বাংলাদেশের মধ্যে এমন নির্বেদলা কাজের মধ্যে কিলে কিলে মারামারি কইতে আইলো সাদ নামের এক পাগল। সাদ নামের পাগলে আইয়া কি কইল, কই 3 চিল্লা দিলে দাওরা হাদিস পাস, একজন আলেমের সমতুল্য জ্ঞান বুদ্ধি এলেম হইয়া যায়। এই কথার প্রতিবাদ করতে গিয়ে আলেমরা বলছিল, আল্লামা আজিজুল হক সাহেব ছেলে ওই মামুনুল হক সাহেব বলছিল 400 বিলাই যদি এক লগে জোড়া দেওয়া হয়, এক জায়গায় থুয়া দেওয়া হয়, আর বাঘ একটা থুয়া দেওয়া হয়, 400 বিলাই কি বাঘ হইতে পারবো? লোকে কইছে না, বাঘ হইতে দেয়। আর তাবলিগি চিল্লা দিয়া সারা জিন্দিগি ফার্স্ট টু লাস্ট উমর চিল্লা দিয়ে দেও আলেমের সমান হবে, এটা তো কোনোদিন হতেও পারে না, সম্ভব না। পাগলে কি না কয়। এই কথাগুলো প্রতিবাদ আল্লাহর হতে দেশের মধ্যে সুষ্ঠু অবাধভাবে আবার টঙ্গীর ইজতেমাটা হবে। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের ইজতেমা হলো 15 এবং 16। কোন 15 এবং 16? বৃহস্পতি এবং শুক্র আমাদের ওলামায়ে কেরামদের। আর ওই ইন্ডিয়ান মালের ইজতেমা হবে পরবর্তী দেয়। যাক আমি আপনাকে যাইতেও কইতাম না, আইতেও কইতাম না, বিবেকের লোকে বিবেচনা চিন্তা ভাবনা যেমন আপনাকে কইছি, যদি মন আছে আগে পাবন, আগে ফাঁক জায়গা মজায় বসেন। দেখছি আমি কোয়ার আগে দামেরা বুঝে গেছে কত যে ভালো মানুষ, কত যে জ্ঞান আপনি এমন কি সুন্দর করে বসছেন, খালি মাথা 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 হয়ে দেখা যায়। এতক্ষণ তিল ক্ষেতের মতন মনে হয়েছে, ওই যে তিল ক্ষেত এক গাছ এমন মাঝখানে কলসি বানলে ফাঁক রাখুন লাগে, টিলে ডাল ফালা ছাড়বো, এতক্ষণ ছিল তিল গাছের মতন। এখন দেখা যায় মাশাআল্লাহ আপনার দিয়ে তাকাইলে বোঝা যায় সুন্দর সুশৃঙ্খল একটা পরিবেশে পাট ক্ষেতের মতো আপনারা বসছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের মাননীয় সভাপতি সাহেব, নামটা আমার জানা নাই, কিন্তু যখন ওনার বিল্ডিংয়ে বসছি তখন ওলামায়ে কেরাম ইনাদের প্রশংসা আমার কাছে করতেছিল। ইনারা শিল্পপতি মানুষ। আমি জিজ্ঞাসা করতেছিলাম, এত বড় বাড়ি, এত সুন্দর গেট, গাড়ি একদম বাড়ির ভিতরে জায়গায় কলকলায়, চাক্কা গাড়ির মধ্যে বসা অবস্থায় বাড়ির ভিতরে গাড়ি ঢোকে, এরকম সংখ্যক বাড়ি তো গ্রাম অঞ্চলে খুব কম দেখি। শেষকে হুজুর এই বাড়ির মানুষগুলো অত্যন্ত দামি মানুষ, অত্যন্ত বড় মানুষ, খোলা মনের মানুষ। যেমন তো দানে, এমন তো সাহায্য, এমন তো জনগণের আচারে বিচারে আল্লাহ করে বানাইছে, এরা অনেক দামের মানুষ। মাশাআল্লাহ শুই না খুশি হয়েছি। পরিচয় নাই জানা নাই, পরিচয় তো গুণের মধ্যে হয়। বৃক্ষ তোমার নাম কি, ফলের দ্বারা পরিচয়। এলাকার লোক যখন খুশি, আমরাও দূরের মানুষ ক্ষণিকের লেগে খুশি, আর বাকিটুকুন আল্লাহর মেহেরবানি। বাইরে বলতেছিলাম, যাকে আল্লাহ পছন্দ করেন তারে আল্লাহ হেদায়েতের রাস্তা দেখায় দেয়। আমাদেরকে আল্লাহ পছন্দ করছেন বিদায় এই এই দুইজন এই উঠ উঠ যাবাই যা, মায় ডাক্তার যা, মায় কইছে ভাত খাইতে, উঠ উঠ উঠা, এই মেয়ে উঠান না কেন রে, যা নন্দা বাজ্যা বাজ্যা খাইয়া ঘুমা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফারটা মন দিয়া খুশি মনে পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে আল্লাহ দ্বীনের বুঝ দান করেন, যারে আল্লাহ পছন্দ করে না তারে আমার আল্লাহ দ্বীনের রাস্তাও দেখায় না। প্রত্যেক জুমার নামাজের দিন আমাদের সামনে আমাদের মসজিদের খতিব সাহেবেরা মিম্বরে দাঁড়াইয়া
যেমনি আজকে এখন আমার স্টেজটা বানাইছেন এমনি খুতবাটাও হয়। মুসল্লিগুলা এইভাবে খতিব সাহেবের দিকে তাকায় থাকে, খতিব সাহেব মুসল্লিদের দিকে তাকায় থাকে। শুক্রবারের দিন এরকম মিম্বরে বৈশাখ ছোট্ট একটা শব্দ বলে, সেই শব্দটা হলো ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদলিলুহু ফালা হাদিয়া লাহু। সবাই পড়েন ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদলিলুহু ফালা হাদিয়া লাহু। যাকে আল্লাহ হেদায়েত দিয়া দেয়, কেউ হেদিক চাইছেন কি ওই ওই হেদিক চাইছেন কি কারেন্টের বাতি ছিঁড়ছে, তাহলে বিয়া বাদ ফটকা ফুটাইছে, সাউন্ড লাগবে এদিকে আমগো কাফে কারেন্ট না নিবলি তো সারে আমগো বাতি না নিবলই তো চলে হ্যান্ডা জামলো তাও হয়ে যাক, এদিকে আমগো সাউন্ড লাগবো। খতিব সাহেব মিম্বরে দাঁড়াইয়া যেই শব্দ যখন বলতেন সবাই আমাদের জানা আছে, ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদলিলুহু ফালা হাদিয়া লাহু। যাকে আল্লাহ হেদায়েত দিয়া দেয় কেউ তারে গুমরাহ করার পারে না, আর যার কাছ থেকে আল্লাহ হেদায়েত ছিনাইয়া নিয়ে যায় এই লোকটা দুনিয়ার কোনো মানুষ হেদায়েত দিবার পারে না। হেদায়েতের মালিক কে? কত বড় লোক আছে বন্ধু ড্রাইভার নামাজ পড়ে, সাহেব নামাজ পড়ে না, আছে না? সাহেবের টাকার কোনো অভাব নাই, গাড়ির কোনো অভাব নাই, বাড়ির কোনো অভাব নাই, ইজ্জতের কোনো অভাব নাই, কিন্তু মসজিদে আজান দিয়ে তার কপালটা খোদার পায়ে লাগে না। তার কপালটা খোদার পায়ে না লাগাইয়া মন হিসেবে জীবন চালায়। আর তার বাড়ির দারোয়ান, তার বাড়ির ড্রাইভার, তার বাড়ির গেটকিপার, এরকম লোকজনেরা নামাজের আজান দিলে মসজিদের মধ্যে যায়। বোঝা গেছে ও সাহেব তোমার আল্লাহ হেদায়েতে পছন্দ করে নাই, আর তোমার বাড়ির কামলা বদলা তোমার টাকা নিয়ে যারা চলে ওদেরকে আল্লাহ পছন্দ করছেন। ভারতের মুর্শিদাবাদ জেলায় আল্লামা শাহ হাকিমুল উম্মাত থানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি একটা রিসালা বর্ণনা করছেন। ভারতের মুর্শিদাবাদ জেলা মসজিদের শহর, ঢাকা শহরের মধ্যে যেরকম মসজিদের ঘন ঘন মসজিদ, ভারতের দিল্লিতে এরকম ঘন ঘন মসজিদ, ভারতের আগ্রাবাদে এরকম ঘন ঘন মসজিদ, ঢাকার মতো এত মসজিদ অন্য কোথাও কোনো জায়গার মধ্যে নাই। তবে আমি দিল্লিতে গিয়ে দেখছি দিল্লির মধ্যে মসজিদের কোনো অভাব নাই। বাংলাদেশের মতো এত মসজিদ দুনিয়ার কোনো দেশের মধ্যে নাই। হ্যাঁ, কাবাগরের কিনারের মধ্যে এখন নাই, আগে ছিল, এখন অল্প কিছু মসজিদ আছে। মসজিদে হিজরা, মসজিদ আবু তালেব, মসজিদে আলী, মসজিদে কুহাফা, মসজিদে হিন্দ, মসজিদে উমর, এরকম কিছু মসজিদ কাবাগরের পাশে অল্প জায়গার মধ্যে আছে, অল্প নিকটবর্তী এলাকার মধ্যে আরও ছিল, সব ভেঙে দিছে। কে এত কাছাকাছি মসজিদগুলো কেন এনে কাবাগর এন কি দরকার ছিল মসজিদ? এর যার যার বাড়ির মধ্যে বসবাস করতো, একটু কাবা করে যাইতে সময় লাগছে, সাহাবা একরাম নামাজ এনে পড়ে নিছেন, এই জন্য ছোটো মূলে তো কাবা তো আছেই। আর ঢাকা শহরের মধ্যে এনে এক মসজিদ, এই বাড়ির মাথার মধ্যে এক মসজিদ, 11 তলা বিল্ডিং, এর মধ্যে বিল্ডিংয়ের 5 তলায় এক মসজিদ, এরকম মসজিদ। ভারতের মুর্শিদাবাদ জেলা দিয়ে চলছে গাড়ি, মালিক হলে বেনবাজি আর ড্রাইভার সব নামাজি। মাগরিবের আজান হইতেছে, আজান আরম্ভ হবে, ড্রাইভার ডাক দা বলে স্যার মসজিদে আজান হইব। সাহেবকে তোর কী হয়েছে? গাড়ি চালাবি, চাকরি করবি, বেতন নিবি, ফোলাবান্ডে ভাত খাওয়াবি, চালা গাড়ি। আজান আরম্ভ হইছে, কয় স্যার আজান কিন্তু চলতেছে। সাহেব কয় বেটা নামাজ করস, নামাজ পড়ে ভাইছত কি? আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না, আমার দেখ তো কত টাকা খোদাই দিয়ে থইছে, দেখ আমার গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি ধন সম্পদ জায়গা সবিন কোনো কিছুর অভাব নাই। জনম বোঝা নামাজ পড়ছ, তোর গরিব কিন্তু চুরি নাই, কি নামাজ তুই করস? ড্রাইভার চিন্তা করে দেখলো যেই মালিকের চাকরি লইছি ওর চাকরি করে নামাজ পাইতাম না, যাক চাকরি গেলে যাইব আল্লাহ রিজিকের মালিক, কাটায় রিজিকের মালিক। জোরে কোন কে? আল্লাহ জন রিজিকের মালিক। অমামিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন আমি হইলাম রিজিকের মালিক, সবার জন্য রাজ্জাক আমি আল্লাহ, কারো জন্য আমি রিজিক বন্ধ করি নাই। ঢাকা চিড়িয়াখানায় যারা গেছেন দেখছেন, রয়্যাল বেঙ্গল টাইগার মিরপুরের চিড়িয়াখানার গেটের মধ্যে লেখা প্রত্যেক দিন
একটা রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য 18 কেজি 500 গ্রাম টাটকা গোশত তার দৈনিক খানা। 18 কেজি 500 গ্রাম টাটকা গরুর গোশত দৈনিক তার খানা। 7টা বেঙ্গল টাইগার আছে, 7টা গরুর 18 কেজি 500 গ্রাম দিলে কতটি গোশত গরুর লাগার দরকার। একদিন গরুর খাদেমে আগের দিন গরু জবাই করে রাখছে, পরের দিন নিয়ে এই গ্রামটা ঝুলাইছে। 2013 ঘটনা কইতেছি, পত্রিকা যারা দেখছে আমি কাইতে রাখি পত্রিকা মাঝে মধ্যে। বাগডায় গিয়ে প্রথম নাক দিয়া গ্রাম নিছে, গেরা নিয়ে দেয় বাসি গোছ, গতকালকে কাটা গোছ। এই গোছ তুইয়া চোখগুলো বড় করে রাগ কইরা একটা লাভদা গিয়া ধরছে খাদে মেরে, টান্দা দইরা 2 দিকে টান, 2 ভাও টান্দা চিরা রক্তগুলো মাঝখানে চুষা খাওয়া শুরু করছে। জিদ দেওয়ার রাগে তুই ওর বাসি গোছ দিলি কেন? ভাই সাহেব বাঘের গায়ে রাগ উঠছে, কালকর জবা করা গোছ আজগা দেওয়ানে আমনে গ এই উত্তর 7 তোলা গ্রামের বহু মহিলার ঘরের মধ্যে কুরবানির গোশত ফ্রিজ নামক বরফের কারখানা এখনো রয়েছে। কেমনে রয়েছে বুঝি? আমনগর দূরের কথা কই, আমগরে না গরুর গোশ দেয়। আরে ভাই গরুর গোশ তো খাই না। এই দেখান এটা কুরবানির গোশ। আমি কুরবানি গেল জিল হজ, মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জমাতুল জমাতুল সারি 6 মাস গিয়া 7 মাসও ফললো। তাহলে অনদে কুরবানির গোশ কালকা জমা করছেন কয় না, কালকা কি আর কুরবানি হইব? আমি তো 7 মাস চলমান কুরবানির গোশ তো আজগা দেন, ঘটনায় কইতে আনছেন। হে গুজই বরফ দিয়ে ডাইকা থুয়ে দিচ্ছি ফ্রিজের ভিত্তি, খাওয়াইয়া তো খাওয়াইয়া বাঘের থেকে খারাপ। আরে বাঘে কালকার গুজ আজকা খায় না। আর আপনার বাড়ির কত ভাগ্যবান বাড়ি উলি কি কায়দায় গুছরাইকে 6 মাস পরেও খাওয়ায়, নিয়ত করে বইছে রোজার ঈদের দিন খাসি বসি ইয়া ওই যে খিচুড়ি মিছিড়ি রান্না নামাজ পড়াইলে এই কুরবানির গোছ দিয়ে রাইন্দা খাওয়াইবে নিয়ত করছে। বিধি কত বালা বিধির বিধি, এরকম খাওয়াই অত আছে, আছে না 2-1 এটি কিন্তু খালি টিপা রাখে, টিপা রাখে। বকিল জনগণে দেয় নাই, মনে মনে ভাবছে গরুর গোছ 500 টাকা কেজি কিনবার পারি আর না পারি, টাকা টোকা মিলে একটা ফ্রিজ কিন নাই না, গোছ বইয়া থুয়ে দেয় ফাঁকে জয়ে নিজেও খামো, বেইবেল লাইলে হ্যাঁ করে খাওয়ামো। এগুলো দানব মার্কা খাওয়াইয়া খাওয়া কিন্তু না যায় না, কিন্তু খাওয়াইয়া দানব মার্কা খাওয়াইয়া। গোছ যদি কুরবানির গোশত শরীয়তের মাপের বন্টন হইতো, 3টা গরু জব করছি, একটা গরু গরিব দুঃখীর, একটা গরু আত্মীয় স্বজনের, একটা গরু আমরা খাবো মিল্লা জিল্লা, তাইলে গরুর গোছ একদিন থাকার কথা ছিল না। এক গরু জব করে 3 বন্ড কইরা 1 বন্ড গোশত দিয়ে গরিব দুঃখী মিসকিন যারা আছে আত্মীয়, আরেক বন্ড আত্মীয় স্বজনের বাইর দিব, আরেক বন্ড আমরা খামো ভাই বোনেরা মিল্লা মিশা, তাহলে একদিন থাকার কথা ছিল না। মনে হয় 3 বন্ড করে নাই, এমনি অল্প একটু দিয়া গোষ্ঠী সব ফিরিয়ে তুইছে। এলে 6 মাস পরও কুরবানির গোছ খুললেই না, হুজুর দাওয়াত দা খাওয়ায় আর কয় হুজুর কুরবানির গোছ খাওয়া অসুখ হইতো না। এইরকম না। এই রয়্যাল বেঙ্গল টাইগারের যদি ঢাকা চিড়িয়াখানাতে প্রত্যেক দিন টাটকা 18 কেজি 500 গ্রাম গরুর গোশত খাওয়াইতে পারে, সুন্দরবনের মধ্যে শত শত বাঘ অগরে খাওয়ায় কেডায়? কে খাওয়ায়? কে খাওয়ায়? কে খাওয়ায়? বাংলাদেশের মধ্যে শীতকালে উড়ন্ত পাখি আসে, যেই পাখিদেরকে অতিথি পাখি বলা হয়। অস্ট্রেলিয়া থেকে আসে, কানাডা থেকে আসে, সুইজারল্যান্ড থেকে উইরা পাখি আসে বাংলাদেশে। সেই পাখিগুলো বাংলাদেশের হাওরের মধ্যে, বাংলাদেশের নদীর মধ্যে, মেঘনা নদীর মধ্যে নাইমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুকুরগুলোর মধ্যে নাইমা পাখিগুলো এই বড় বড় পাখি এরা খায়। খাইয়ালি এখন শীতকাল জায়গা গাছের মধ্যে গুগুয়ে আর কিনা কুকিল যখন ডাক শুরু করে হেগো যাওয়ার সময় হয়, গাছের মধ্যে কুকিল ডাকে তখন হেমন্তকাল আসে। যখন এই হেমন্তকালে আসলে এই কুকিলে ডাক দিলে হেরা আস্তে আস্তে যায়, গরম করে দিতেছে গা, যাইতেছে গা। এই অতিথি পাখিগুলো উইরে আসলো বাংলাদেশে খাওয়ার জন্য শান্তিপ্রিয়ভাবে, খাইয়া লিয়ে চলে গেল। এরা সকালে খালি ফেরে বাইর হয়, বিকালে বড়া ফেরটা লিয়া বাসার মধ্যে গিয়া থাকে। এদের খানা যদি আল্লাহ খাওয়াইতারে ভাই সাহেব, আম করে আল্লাহ খাওয়াইতো না, এই বিশ্বাস কি মনে লইয়া চলা যাইতে পারে? রিজিকের মালিক কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক আল্লাহ,
কাউকে আল্লাহ না খাওয়াইয়া জমিনের মধ্যে রাখবেন না। হেদায়েতের মালিক জন আল্লাহ। ধনী হই আর গরিব হই কোনো আফসোস নাই, পরোয়া নাই। ধনী গরিবের জন্য চিন্তা ভাবনা নাই। সব মানুষ যদি গরিব হয় তাহলে মসজিদ মাজার দান করবো কে? আল্লাহ রাস্তায় দান করবো কে? দিনের রাস্তায় দান করবো কে? সবগুলা সাহাবা যদি আবু বকর, সবগুলা মানুষ যদি হযরতে বেলালের মতন হয়, সবগুলো সাহাবা যদি খাব্বাবের মতো হয়, সবগুলো সাহাবা যদি কোবাইয়ের মতন হয়, সবগুলো খাব্বাব সাহাবা যদি ইয়াসিরের মতো হয়, সবগুলো সাহাবা যদি সুমাইয়ার মতো হয়, তাইলে জমিন নবীজির হাতের মধ্যে দানের হাত দিয়ে নবীজির হাতকে সবল করার মতন সাহাবা একরামের ক্ষমতা ছিল না। সাহাবা একরামদের মধ্যে আবু বকর সিদ্দিকও ছিলেন, ওসমান গনিও ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ যিনি ধনবানের ব্যক্তির মধ্যে অত্যন্ত বড়ওয়ালা ছিলেন। আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার ধনের দিকে তাকাইলে হাজী সাহেবরা হজে যায়। হজে যাওয়ার পরক্ষণে মদিনাতুল মুনাওয়ারার মসজিদের বিশাল বড় মসজিদখানা, চতুর্দিকে জায়গাগুলো যা দেখা যায় সবগুলা জায়গার মালিক ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। নবীদের খেদমতের জন্য সবগুলা জায়গা নবী পাকের দান করেছিলেন। মদিনার মসজিদের পশ্চিম উত্তর কোণার মধ্যে জমজম পানি জমা রাখার জায়গা, এটা মদিনার মসজিদের উত্তর কোণায়। হাজী সাহেবরা জানেন এই জায়গার মধ্যে নবী পাকের দাওয়াত দিয়েছে একজন সাহাবা, নাম তার আবু কোলাবা। আবু কোলাবা নবীজির দাওয়াত দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আজকে দুপুরের বেলা আপনি আমার বাড়িতে দাওয়াত, আমি গরিব সাহাবা, আপনার জন্য আমার স্ত্রী নিবেদিত মনের মানুষ খানা খাওয়াইব, মেহরবানি করে যাবেন। নবী পাক আবু কোলাবার বাড়িতে দুপুরের সময় খানা খাইতে গিয়া দেখেন আল্লাহর হাবিব তাকাই দেখতেছেন আবু কোলাবার একটা ছোট্ট ছেলে, 3 বা 3.5 বছরের বালক। ওই বাচ্চা ছেলেটার কোমরের মধ্যে রশি দিয়া আটকায় রাখছে। আমনগর দিকে ওই যে গরুর গলার মধ্যে লম্বা একটা দড়ি দিয়া বাঁধে, কি জানি কয়, ওই যে ঘাস খাইতে দেয় না লম্বা করে দড়ি, খুঁড়া, হ্যাঁ খুঁড়া, এরকম একটা খুঁড়া দিয়া আবু কোলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ছোট্ট 3-3.5 বছর বাচ্চার কোমরের খুঁড়া দিয়া রাখছে। ঘরের আড়ার লগে খুঁড়ার লগে বাইন্দা লম্বা করে দিছে, অদূর যতটুকুন পর্যন্ত এগোবাড়ির সীমানা এই পর্যন্ত। নবী পাক জিজ্ঞাসা করে, ও আবু কোলাবা দাওয়াত দিছো তুমি আমারে আর তোমার ছেলে দিছো বাইন্দা, ঘটনাটা কি? এরকম বাচ্চা ফলাবান কি বাইন্দা রাখিনি? আবু কোলাবা জবাব দিয়া, রাসূলুল্লাহ আমার সন্তানটা বড় চঞ্চল, বড় ব্যস্ত মানুষ। এগো আল্লাহর হাবিব আমার ঘরের সীমানা জুইরা ইহুদির বাড়ির মধ্যে খেজুরের গাছ আছে, গাছটার গোড়া হইল হেরবাইত, আগা হইল ডাল ফালা হইল আমার ভাই। কিছু কিছু লোক আছে জগরাইত্যা, সারা বাড়ি জায়গা তো 30% জায়গার মধ্যে বাড়ি না, ব্যাগ জায়গার মধ্যে গাছ লাগায় না, গাছ নিয়ে সীমানার গোড়ার মধ্যে গাছ লাগানোর উদ্দেশ্য হইল পাশের বাড়ির গরিবে যেন জায়গা বেচে আমার কাছে দিয়ে জায়গা। এগুলো হইল এই জাতের মানুষ, এই ইহুদির চরিত্রওয়ালা মানুষ। ইয়া রাসূলুল্লাহ গাছটা তার গোড়া হয়েছে তার বাড়িতে, আর গাছের ডালপালা সব হয়েছে আমার বাড়িতে। খেজুর যদি পড়ে আমার ছেলেটা দৌড়াইয়া গিয়ে খেজুর উঠাইয়া নিয়ে নেয়, ওর মা যাইতে যাইতে খেজুরটা মুখে দিয়া দেয়। এই জন্য আটকায় রাখছে খেজুর যেন লইতে না পারে। আর ইহুদিজন আইসা দেখে খেজুর, ওর গাছের খেজুর আমার ছেলে খাইতেছে, যেমন ইচ্ছা তেমন গালাগালি করে। আমারও তো গালি দেয়, ওই ইয়া রাসূলুল্লাহ আপনারও গালি দেয়। এর লেগে ওর কোমরে রশি দিয়ে আটকাই দিয়েছি খেজুর যেমন দৌড়তে না পারে। আল্লাহর হাবিব বাচ্চারের সঙ্গে নিয়ে খানা পিনা খাইয়া মসজিদে নববীতে চলে গেছেন। মসজিদে নববীর পূর্ব কিনারের মধ্যে 1 নম্বর হাম্মাম খানা, জান্নাতুল বাকি গেটটার গোড়ার মধ্যে। হাবিবে পাক সাহাবা একরামদেরকে নিয়ে বৈশা বলতেছেন, ও আমার সাহাবারা এরকম কোনো ব্যক্তি আছো ওই যে মসজিদে নববীর উত্তর পশ্চিম কিনারের মধ্যে ওই পানি রাখার জায়গার মধ্যে আবু কোলাবার বাড়ি, গরিব একজন সাহাবার বাড়ি, তার বাড়ির বাসাতে খেজুরের গাছ আছে। ইহুদির আবার শক্ত মানুষ, তখন বিশিষ্ট ব্যক্তিত্ব, কারোর সঙ্গে আপোষ করে না। এই লোকের গাছটা তোমরা আমারে কেউ কিনে দিতে পারবা? সব সাহাবা একদম চুপচাপ, কেউ কোনো কথা বলে না। এর মধ্যে থেকে একজন সাহাবা
নবীজির আদরের জীবন সঙ্গী, যাকে জিন্নুরাইন বলা হয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা উঠিয়া গিয়ে ইহুদির বাড়ি পর্যন্ত বসছে। ইহুদির কাছে গিয়া বলতেছে, ভাই আপনাদের একটা খেজুরের গাছ আবু কোলাবার বাড়ির সীমানার মধ্যে, গাছটা আমি কিনবার জন্য আসছিলাম, মেহরবানি করে গাছটা আমার কাছে বিক্রি দেন। আর ইহুদি মনে মনে ভাবছে, বড় লোক যখন গাছের কাস্টমার হয়েছে, দাম কিছু পুরা দাম ওই ফাম। ইহুদি বলে, ভাই ওসমান, আপনার সঙ্গে আমার কোনো মামলা নাই, আপনার সঙ্গে আমার কোনো প্রতিবাদ নাই, আপনি যে গাছটা নিয়ে যাবেন দিয়া দিব, গাছটার বিনিময়ে কি দিবেন? ওসমান গনি বলে, ভাই তুমি যা চাইবা তা দিব। এখন ইহুদি বলে, ভাই আপনার যে ওই যে উহুদের পাহাড় কিনারের মধ্যে বড় একটা খেজুরের বাগান আছে, আজোয়া খেজুর, আজোয়া মানে ফোড়া খেজুর, ফুইরা নবীদের কাছে ফুইরাই না খেজুর দিছে, মোহাম্মদ পারলে গাছটা বানাইয়া দাও, আমি তোমার প্রতি ইমান আনবো। নবীজি পুরা খেজুর একদম আপনার যদি আসে না, ওই যে মিষ্টি আলো চুলার মধ্যে আগে ফুইরা খাইতো, এখন তো গ্যাসের চুলা, আর করতে খাইবেন, খাওয়া শেষ। সে আগের মতন আর মিষ্টি আলু বুইয়া মজায় মজা রাত্রে বুইয়া থুইয়া সকালে খাইবেন, এই দিন শেষ হয়ে গেছে গা, যেহেতু গ্যাসের চুলা রান্না বান্না আরম্ভ হয়েছে। মুরব্বীগো কিছু লোকের মনে থাকতে পারে পুরো আলুর মজা, রাত্রে বুইরা থুইয়া সকালের মজা, এমন পুরা পুড়ছে একে আংরা বানাই লিছে, বুইরা নবীজির কাছে দিছে। হাবিব বরকতের জন্য দোয়া করি, আল্লাহ এই খেজুরটা যদি মাবুদ গো আল্লাহ, এই খেজুর যদি তুমি গাছ বানাইয়া দাও আর আবু জাহেল যদি দেখবার পারে আল্লাহ, তাইলে আবু জাহেল যদি কলমা পড়ে মুসলমান হইয়া যায়, আমার বিশ্বাস এই মক্কার জমিনে কলেমার দাওয়াত দিতে আমার কোনো কষ্ট হইতো না। এই কথা বলি আবু জাহাল নবীদের হাতে খেজুরের গাছ, খেজুর পুরা খেজুর দিতেন, নবীজি বরকতের জন্য লাগাই দিছেন। আল্লাহর কি মেহরবানি, লাগাইয়া সারতে পারে নাই, ক্ষণিক সময়ের মাঝে পটপট কইরা পুরা খেজুরের মধ্যে টেনে আল্লাহ গাছ গজাইয়া দিছেন। এখন আবু জাহেল কয়, আরে মোহাম্মদ এমন জাদুকর না, মোহাম্মদের মতো এরকম বিষাক্ত জাদুকর আর দুনিয়ার দেখি নাই, এমন ফোড়া খেজুর ধরে পড়লাম, এই ফোড়া খেজুরের গাছ বানাই দিল, মোহাম্মদ কেমন জাদুকর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীজি জাদুকর না, আমার নবী পাগল না, মা সাহিবুকুম বিমাজনুন। হায় হায় বন্ধুরা আমার, আজওয়া খেজুর বরকতে বরাব। হাজি সাহেবরা হজে যায়, আসবার কালে বাড়িতে ওলামা একরাম বইলা দে, হাজি সাহেব যাইবেন জন হজে, বেশি না পারেন 2-250 কেজি আর 2-250 গ্রাম ফোড়া খেজুর লইয়েন। আর ফোড়া খেজুর আনলে 3টা পুরা খেজুর ভিজাইয়া, মা বোনদের যখন বাচ্চা হওয়ার সময় পেইন আরম্ভ ব্যথা আরম্ভ হয়, 3টা খেজুরে ভিজাইয়া, এই 3টা খেজুরের পানি যদি আমার মায়ের অথবা বোনেরে ব্যথা আরম্ভ হইলে খাওয়াই দেওয়ার পরে পেটের ভিতরে বাচ্চা জেতা থাকুক আর মরা থাকুক, আল্লাহর রহমতে আজওয়া খেজুরের বরকতে জমিনের মধ্যে নিচ দিয়ে নেমে আসবে, বাধা হবে না। আজওয়া খেজুর এবং বরকতের খেজুর। সাপে কামড় দিছে, আজওয়া খেজুর খেয়ে ফেলেন 3টা খেজুর, দেখবেন সাপের বিষ পানি। শিং মাছে কাটা দিছে, ফেরে ব্যথা আরম্ভ হইছে, যে কোনো কাজের জন্য আজওয়া ব্যবহার করবেন, আল্লাহর ফজলে মুক্ত। এরকম 100 আজওয়া খেজুর, লোকাল খেজুর 6 টাকা, 6 রিয়েলের কিলো, আর আজওয়া খেজুর 100 রিয়েলে কিলো। 1 কেজি খেজুরের দাম 100 রিয়েল, আর লোকাল খেজুর 6 টাকা, 7 টাকা, 7 রিয়েল কিলো, এরকম দামের খেজুর। ও উসমান গনি, তোমার আজওয়া খেজুরের বাগানটা যদি তুমি আমাকে দিয়া দিবার ফারক, আমার এই খেজুরের গাছটা তোমাকে আমি আল্লাহর হস্তে দান করিয়া দিব। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা না বলিয়া একটা তামার পাতের মধ্যে লিখিয়া, ভাই তুমি লিখে দাও, গাছটা আমার কাছে বেশ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে ওই ইহুদি 100 আজওয়া খেজুর নিয়া একটা কম দামের খেজুর গাছ দিয়া দলিল বানাইছে, দিয়ে দিলাম। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কাগজটা নিয়া নবী পাকের সামনে ধরছি, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা রাখতে পাইরা খেজুরের গাছটা আনছি। নবী পাক জিজ্ঞাসা করে, একটু গরম লাগতেছে? ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য যেমনি চাইছেন এমনি আনছিলাম। হয় না কে আবার? এগো আল্লাহর হাবিব, আমি আপনার কথা মোতাবেক অল্প দামের মধ্যে খেজুরের গাছটা ইহুদি মূল্য বুঝে নাই বিক্রি দিয়ে দিছে। নবী পাক জিজ্ঞাসা করে, ওসমান
কত টাকা দিয়ে খেজুরের গাছটা আনলা? এত একটু শক্ত মানুষ, জগরাইটা মানুষ, আপোষ করতে জানে না। এ রাসূলুল্লাহ, খবর বুঝে নাই, সে দাম জানে না। দাম না জানার কারণে এত কম দামে বিক্রি দিচ্ছে উনি খেজুরের গাছটা। উনি মূল্য গাছের বুঝে নেন। নবীজি বলে, ওসমান গনি কত? ও ওসমান, কত দাম আনলাম? একটু শোনাও না দেখি, কেমনে তুমি আনলাম? ইয়া রাসূলুল্লাহ, আমার উহুদের ময়দানের পাশে বাগান সহ 100 খেজুরের গাছ, আজোয়া বাগানটা চাইছেন। এই গাছটার বিনিময় আমি 100 আজোয়া খেজুর বাগান সহ ওরে দিয়ে কিনে আনছিলাম। নবীজি শুনে বলে, ওসমান গনি, একটা লোকাল খেজুর গাছ, একটা আজোয়া খেজুর গাছ 100 লোকাল খেজুর গাছের দাম সমান। এত কিছু দিয়ে আনলা, তারপর সস্তায় আনছ। ওসমান গনি বলি, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে কই, যদি আজকে ইহুদি এই গাছটার বিনিময় আমার স্থাবর অস্থাবর সব সম্পদ চাইতো, আমি আল্লাহর কসম করে কই, যেই গাছটা আমার নবীজি চাইছেন, যেই গাছটার কথা আমার নবীজির পবিত্র জবান দিয়ে বাহির হইছে, সেই গাছটা সমস্ত সম্পদ দিয়ে কিনে আনতাম। কিন্তু ইহুদি গাছটার সঠিক মূল্য বুঝে নাই। নবী এবার 2 চোখের পানি ছাড়িয়ে দিয়ে ডাক ডাক, ওসমান গনি, এই নি তোমার কাম, এই নি তোমার ভালোবাসা। বলি, রাসূলুল্লাহ, আমি আমার জীবনটা দিতে রাজি আছি, এক মুহূর্তের জন্য বিলম্ব করতে চাই না। আমার নবীজির কথার মধ্যে একটু সামান্য ব্যতিক্রম হয়ে চলতে আমি রাজি না। আমরাও নবীজির উম্মত। ও বন্ধু বান্ধবেরা, ও বেনমাজির দলেরা, ও ঘুষখোর সুদখোর মদখোরের দলেরা, হেদায়েতের মালিককে আরেকবার জোরে কোন, হেদায়েতের মালিক যখন আল্লাহ, যারে আল্লাহ হেদায়েত দিয়ে দেয় কেউ তারে গোমরা করতে পারে না। যার কাছ থেকে আল্লাহ হেদায়েত ছিনিয়ে নিয়ে যায়, কোনো মানুষ তারে হেদায়েত দিবার পারে না। এই কাজটা কার? জোরে জোরে কোন কার? আমার নবী পাকের দরবারের মধ্যে 2 জন বাচ্চা ছেলে আসিয়া এটা নালিশ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ছিল ইহুদি, আমার মা ইহুদি, আমরাও ইহুদি, আপনার দিন ধর্ম আমরা এখনো পর্যন্ত গ্রহণ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা কিন্তু পাওনা ছিলাম মক্কা সম্ভ্রান্ত নেতার কাছে। আমার আব্বা ইন্তেকালের সময় আমাদের সম্পদগুলো জমা কইরা, ধন সম্পদগুলো একাকার কইরা, স্মরণের একটা পুতলা বানাইয়া নেতার কাছে আমানত দিয়া গেছে। দিয়া বইলা গেছে, ও নেতাজি, আমার ইন্তেকালের পরে আমার ছেলেপানগুলো যখন বড় হবে, ওদের প্রাপ্যগুলো ওদের কাছে ফিরাইয়া দিয়া দিয়েন। যদি ওদের প্রাপ্যগুলো ওদের কাছে ফিরাইয়া দিয়া দেন, তাইলে ওরা সংসারের কাজে লাগাই দিও। যার তার কাছে দিয়ে গেলাম না, আপনার সবচেয়ে বিশ্বস্ত মানুষ মনে করে দিয়ে গেলাম। এখন আমি যার যখন যাই বারবার গিয়া চাই, ও নেতাজি আমাদের প্রাপ্য হক ফিরিয়ে দেন। চাইলে কি উনি ফিরাইয়া দেয় না। আজ না কাল না পরশু এই নেতার কাছে যাই, ওই মেম্বারের কাছে যাই, ওই চেয়ারম্যানের কাছে যাই, দলীয় লিডারের কাছে যাই, দলীয় নেতার কাছে যাই, কেউ যখন বলে তোর মাল রাখবো কি, এই সাহস এই গ্রামের মধ্যে কার? তোর মাল রাখার মতন ক্ষমতা যখন এই দেশের মধ্যে কারো নাই, এই দেশের মধ্যে কোনো লোকের যখন এমন সাহস নাই, তোর মাল কার কাছে কম, এই মুহূর্তে তোর মাল আমরা ফিরিয়ে দিব। তখন যখন বলি আবু জেহেলের কাছে, তখন নেতারা বলে সর্বনাশ, সব জায়গায় পারবো, এই জায়গাত না। সব মুখে এক আওয়াজ, ও ছেলে পানেরা, আবু জেহেল মক্কার মধ্যে সবচাইতে আলা নেতা, ইনার কাছে আমাদের প্রতিবাদ চলতো না। একজন মানুষ মক্কার মধ্যে আছে, যেই লোকটা আল্লাহ ছাড়া কারোর ভয় পায় না, সেই লোকটা হলো আব্দুল্লাহর ছেলে, নাম তার মুহাম্মদ। জোরে এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহর ছেলের নাম তার মুহাম্মদ। এই লোকটা কাউকে ভয় পায় না, তার কাছে যাও, সেই ইচ্ছা করে লইয়া দিবার পারবো। ইয়া রাসূলুল্লাহ, সব জায়গা শেষ করে আপনার কাছে আসছিলাম, মেহেরবানি কইরা আমাদের প্রাপ্য হকগুলা যদি আপনি লইয়া দেন, আমরা পেয়ে গেলাম। আর যদি আপনার কাছ থেকে ফিরা যায়, আর জীবনে কোনো দিন নেতার কাছে গিয়ে সম্পদ মালামাল চাইতে পারবো না। নবী পাক শুনিয়া বলে, চলো। 2 জন বাচ্চারের সঙ্গে লইয়া দয়াল নবীজি
আবু জাহেল বাড়ির সামনে আসছেন। আবু জাহেলের বাড়িটা ওলামায়ে কেরাম চিনে কেমনে? কিতাবপত্র পইরা। হাজিরাও চিনে কেমনে? চিনে দুই চোখে দেখা। আবু জাহেলের বাড়িটা এমন একটা জায়গার মধ্যে, আবু জাহেলের বাড়ি পশ্চিম পাশে আল্লাহর ঘর কাবা, মাঝখানে একটা সীমানা, এ হলো কাবার সীমানা, এ হলো আবু জাহেলের সীমানা, মাঝখানে খুঁড়া, পশ্চিম পাশে কাবা মারোয়া পাহাড়, আর পূর্ব পাশে আবু জাহেলের বাড়ি। দক্ষিণ দিকে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের বাড়ি, আব্দুল মুত্তালিবের বাড়ি এইভাবে, এই পাশে আব্দুল মুত্তালিবের জায়গা, এই পাশে আবু জাহেলের জায়গা, আর পূর্ব পাশের মধ্যে আমার আপনার দয়াল নবীজির বাড়ি, খাজা আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল্লাহর বাড়ি, মা আমেনার ঘর, যেই ঘরের মধ্যে আমার নবীজি দুনিয়াতে আসছিলেন রহমাতাল লিল আলামিন। পূর্ব দিকে নবীজির বাড়ি, উত্তর দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, উত্তরে আবু বকর, দক্ষিণ আব্দুল মুত্তালিব, পূর্বে আল্লাহর হাবিব, পশ্চিমে আল্লাহর ঘর বাইতুল্লাহ। এই চারটা বাড়ির মাঝখানের বাড়ি হলো আবু জাহেলের। এই জায়গার মধ্যে আসিয়া আবু জাহেল বন্ধু বান্ধব নিয়ে গপ্প গুজব করতেন, খুব হাসি খুশি। এমন সময় দয়াল নবীজি আসছে, আয়সা নেতার কাছে সম্মান সূচক আচরণ করে সামনে দাঁড়াইয়া বলতে, চাচা যান, এই বাচ্চা দুজন ছেলেকে চিনেননি? আবু জাহেল জবাব দেয়, হ চিনি। চাচাজি, ওরা কোনো পাওনা আপনার কাছে আসেনি? আবু জাহেল মাথা লাই রাখো, হ পাওনা। চাচাজি দেন না কেন? বলে, হ দিয়া দিমু। কোন দিন দিবেন? ও বাবা আল আমিন, তুমি যখন বলবা তখন দিয়া দিমু। হইতেন না কিছু? আরে ভাই সাহেব, কিছু কথা নবীজির প্রশংসা তারিফ শুনলে উম্মতের মন খুশি হওয়া দরকার। বাবার তারিফ শুনলে ছেলেপানের মন খুশি হওয়া উচিত। এক নম্বরের বাবা, আপনার বাবা, আমার বাবা, বেক মানুষের বাবা। এক নম্বরের বাবার নাম আদম শফিউল্লাহ, ঠিক? প্রথম বাবার নাম আদম শফিউল্লাহ। হিন্দু কোন, বৌদ্ধ কোন, মুসলমান কোন, খ্রিস্টান কোন, যত মানুষ বলেন, সর্ব মানুষের এক বাবা, সেই বাবার নাম হইল বাবা আদম শফিউল্লাহ, আদম আলাইহিস সালাম। দ্বিতীয় বাবার নাম জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা, নাম হলো ইব্রাহিম খলিল। কি নাম? কি নাম? কি নাম? জাতি, মুসলমানের জাতির পিতার নাম ইব্রাহিম খলিল। এবছর কয়েকদিন আগে কুইজ গেছে ওই সাটুরিয়া মানিকগঞ্জে। কুইজটা প্রতিযোগিতা বানাইছে, গাইতে গাইতে নাচতে নাচতে বেরিয়ে যায় এমপি হিসেবে। কইতে পারবেন? নাচতে নাচতে বেরিয়ে গাইতে গাইতে, ভালো গান গাইতে গাইতে বেরিয়ে এমপি হয়েছে। নাম কইতে পারবেন? ধন্যবাদ আপনাকে। এইবার আরেকবার হয়েছে, খেলতে খেলতে এমপি হয়েছে। ধন্যবাদ। সব খবর রাখেন আপনারা। স্কুল বাচ্চা বলা আমাদের কিনা সারা এলাকার মিলাইয়া কুইজ দিছে। বড় লোকেরা শখ করে মাঝে মাঝে অনুষ্ঠান করে, ছেলেবেলা 10-20-50 হাজার খরচ করে এটা খেলাধুলা দেয়। খেলাধুলা বৈশাখে উপভোগ করে। বেগম মমতাজ চক্ষু হাসপাতালের সামনে, বিশাল এক চক্ষু হাসপাতাল করেছে মমতাজ, চক্ষু হাসপাতালের সামনে কুইজ দিছে। ছেলেবেলাকে প্রশ্ন করে, একটা প্রশ্ন হলে জবাব দিতে হলে 500 টাকা 1000 টাকা বকশিস দেয়। দিতে গিয়া মমতাজ বেগম কইতেছে, বন্ধুরা বলো তো মুসলমানের জাতির পিতার নাম কি? দুই একটা ছেলে বানা কইছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি না, হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। আমি বলছি তোমাদের মুসলমানের জাতির পিতা। একটা ছেলে বলতেছে মুসলমানের জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। কয় থ্যাংক ইউ ভেরি মাচ। ওরে 500 টাকা দিয়ে সঙ্গে সঙ্গে পুরস্কারটা লগে লগে দিয়ে লাই, ওরে 500 টাকা দিয়ে দেবো। ওই দিন আমার মনটা খুশি লাগছে। কিছু আওয়ামী লীগের নেতা আছে, বুঝে না হুদই ঠেলে। জাতির পিতা আর পূর্ণাঙ্গ জাতির পিতা, বাঙালি জাতির পিতা এক না। মমতাজ বেগমের কথাটা হই না, ওর মনটা খুশি লাগছে। ধন্যবাদ না দিলে হয় না, যেইভাবে ধন্যবাদ ফানা হয় এমনি তো তেমন লাগে। তো মনের তো ধন্যবাদ দিছে, বেরিয়ে একটা জ্ঞানের কথা কইছে। মুসলমানের জাতির পিতার নাম হইল ইব্রাহিম খলিল। কই আছে রে পুরস্কার? হয়েছে 500 টাকা। তৃতীয় নম্বর রুহানি পিতা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার আমার রুহানি পিতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বরে বাবার নাম আদম শফিউল্লাহ। দ্বিতীয় নম্বরের বাবা বানাইছেন যিনি কাবা, নাম তিনার কি?
যিনি কাবা বানাইছেন তিনার নাম হল ইব্রাহিম খলিলুল্লাহ। বাবার সঙ্গে যোগালি কাম যেই করছে, যে মালামাল মিলিয়ে দিয়েছে, বাবার সহযোগিতা যে করছে, তার নাম হল ইসমাইল জবিউল্লাহ। কাবাঘর বানাইছেন ইব্রাহিম খলিলুল্লাহ, যোগালি দিছে ইসমাইল জবিউল্লাহ, ইমামতি করছেন, ঘর বানাইছে বাইতুল্লাহ, ঘরে ইমামতি করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই সাহেব আমার, ও বন্ধুরা আমার, আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, বাবার প্রশংসা শুনে ছেলেবানের মন খুশি হবে। কথা বলতেছিলাম এই কথাটা, যারা উত্তর পশ্চিম দিকে চলাচল করেন, দিনাজপুরের দিকে, ওই কমপক্ষে নদীরা হেফার গিয়া সিরাজগঞ্জ দিকে যারা যান টান, দেখবেন সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর এপার এক বঙ্গবন্ধু, হেপার এক বঙ্গবন্ধু। 7 তলা একটা বিল্ডিং তুললে যদ্দূর লম্বা হয়, এক একটা বিল্ডিংয়ের তালা যদি 10 ফুট করে হয়, 7 তলা বিল্ডিং করলে 70 ফুট হওয়া উচিত। আর বড় লোকের বিশিষ্ট থাকার জন্য বিপালাখানা বানায়, এটা 10 ফুট করে না, 14 ফুট উঁচা করে। এই বিল্ডিংয়ের মধ্যে তাপ লাগতো না, রোদ লাগতো না, কথা ধমধম আওয়াজ দিত না। যেই বাসায় থাকবো বড় লোকেরা, সেই তালাটারে অন্য তালার চাইতে উঁচা একটু বেশি করে ফ্যান ঘুরাইলে ভোবো শোষো আওয়াজ হইতো না, কথা বলে দ্রিম 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 করতো না, গান বাজনা বাজাইলে দাপুর দুপুর করতো না, ওয়াজ নথিও শুনলে বিকট আওয়াজ হইতো না। এই জন্য উঁচা করে বানায়, উঁচায় আওয়াজটারে গ্রাস করে খেয়ে ফেলায়। এই জন্য থাকার বিল্ডিং যেটা, যেই রুমে থাকবো বড় লোকেরা, সেই তালাটারে অন্য তালার সাথে ব্যতিক্রম করে বানায়। 7 তলা বিল্ডিং মক্কা শহরে গড়ি বানাইছে, 11 তলার যদ্দূর উঁচা ওদ্দূর উঁচা করে একটা গড়ি বানাইছে। গড়ির কেরানগুলা কাড়াগুলা টাইনা তুলছে দেখছি আমরা, 4টা কেরান দিয়া একটা গড়ির কাড়া তোলে টাইনা, তাহলে কদ্দূর বড় গড়ি দেয়া। এরকম গড়ি বানাইছে কাবা ঘরের সামনে। দেখতে গেলে ওমরায় গেছিলাম, দেখে আসছিলাম, যজ্ঞ যেমনি বলে হেমনে বানাক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রে আদরের মেয়ে জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। উনি ওনার বাবার জন্য কত কিছু করছে। যেই ছেলে পান বাবার কথা ভুলে না, যেই ছেলে পান মার কথা ভুলে না, এগুলো আদর্শ ছেলে পান। আর যারা বাবার কথা ভুলে যায়, মায়ের বাবার থুইয়া আলাদা করে খানা পিনা খায়, এগুলো আদর্শ ছেলে পান হতে কোনোদিন পারে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্রিজের পূর্ববারে একটা বঙ্গবন্ধু শেখ মুজিব 7 তলা বিল্ডিং যদ্দূর ওঠা, ওরা 70 ফুট লম্বা কইরা এরকম একটা বঙ্গবন্ধু বানাইছে। পদ্মার হেপার নিয়ে আরেকটা বানাইছে, বুয়াপুর পাড়িয়া হেপার গিয়া, এইটাও 7 তলা বিল্ডিং, বড় পরিমাণ সমান। চারিদিকে ঘুরাইয়া ওই ইয়া পাথর দিছে কিনা, ওই যে লাইট দিলে যে কিনা রিডিয়াম পাথর দিছে, দূরেতে লাইটের আওয়াজে বঙ্গবন্ধু শেখ মুজিব আলোকিত হইয়া যায়। এরকম করার বিষয় আমি দোয়া করছি এই কারণে, বাবার জন্য যোগ্য বাপের যোগ্য মেয়ে, আদর্শ বাবার আদর্শ মেয়ে হিসাবে যাই যা বলে তা বলুক, বাবার জন্য অনেক কিছু করছে। বাবার জন্য করে যারা খুলনার রাস্তায় যান, গোপালগঞ্জের রাস্তায় প্যাসেঞ্জার তো যেমন ড্রাইভার সবাই ঘুমাই যাবো গা, এমন পিচ্ছিল মিক্ষিন রাস্তার 2 পাশের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরকম একটা কোট গায়ে দা, সাদা একটা পাঞ্জাবি গায়ে দা, মাথার চুল উল্টে বাবাই দিয়া, ফায়দাবা কানফিন দা, কোনো জায়গায় আঙ্গুল খাড়া করে রাখছে, কোনো জায়গায় এভাবে মুট করে রাখছে, কোনো জায়গায় এভাবে সলুট দিয়ে রাখছে, কোনো জায়গায় হাতের মধ্যে কলকি লইয়া, ওই যে সিগারেট খাওয়ার কলকিটা হাতে আসিল, এই কলকিটা হাতের মধ্যে দাঁড়াই রয়েছে, জনগণের অভ্যর্থনা সম্মান জানাইতেছেন। কেন? দেখলে মনে হয় আদর্শ বাবার মেয়ে, বাবার স্মৃতিগুলা সিনারিগুলা গোপালগঞ্জ যাওয়া পর্যন্ত রাস্তার 2 পাশের মধ্যে এরকম বানায় দিয়ে রাখছে। আমি ধন্যবাদ জানি বাবা মেয়েটারে, এই জন্য বাবার কোনো কাজ সে অসমাপ্ত রাখে নাই। কোটটা কিন্তু মুজিব কোট না, লোকে বলে মুজিব কোট, যে সারে ফিনছে, ওই যে হুজুরে ফিনছে, আই ভাইয়েরা ফিনছে, আপনারাও ফিনছেন। কোটটা কিন্তু আসলে মুজিব কোট না, কোটটা ছিল দেওবন্দি উলামায়ে কেরামের কোট। এমদাদুল্লাহ মুহাজির মক্কি সাহেব রহমতুল্লাহ কোটটা প্রথম পড়ছেন। এরপর ইনার সঙ্গে যিনার ছিলেন রশিদ আহমদ গঙ্গি সাহেব, আবুল কাসেম নানাতুই সাহেব, হেকিম জিয়াউদ্দিন সাহেব, আব্দুল গনি সাহারানপুরি সাহেব, আল্লামা ইলিয়াস সাহেব, থানভী সাহেব রহমতুল্লাহ আলাই, ইনারা কোটটা পড়ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলেমদেরকে ভালোবাসতেন। আওয়ামী মুসলিম লীগে থাকারত অবস্থায় এই কোটটা উনিও আলেমদের লগে মিল্লা উনি গায়ে দিয়েছেন। যখন উনি নেতা হইয়া গেলেন তখন ওনার কোটটারে অনুকরণ করছে সবাই মিললে। ওনার ওলামায়ে কেরামের কোট কয় না, কোটটার নাম কয় কি কোট, কি কোট, কি কোট, কোটটার নাম কয় মুজিব কোট। কোটটা আসলে মুজিব কোট না, কোটটা আলেমদের কোট।
বঙ্গবন্ধু শেখ মুজিব আলেমদের পছন্দ করছেন বিদায় উনি আলেমদের সুরত ধরছিলেন, সেই সুরতের মধ্যে এখন নাম পাল্টাই গেছে গা। ভারতের ইন্দিরা মহাত্মা গান্ধী, নেহালাল গান্ধী জীবনে নামাজ পড়ে হিন্দু মানুষ, টুপি একটা যে ব্যক্তি মিলে তারে ও কিনা কয় গান্ধী টুপি কয়। কায়দা আজম মোহাম্মদের জিন্দা একদিন মাত্র জিন্দিগি তার জুমার নামাজ পড়ছে, আর বাকি জীবনে সে জুমার নামাজই পড়ে নাই, একদিন টুপি লাগাইছে, এখন জিন্না ক্যাপ কয়। বড়দের নামের মধ্যে ছোট্ট কিছু কাম করলো, কিছু নাম বড় হইয়া যায়। আর আপনি আর আমি জনম বলে নামাজ পড়তেছি, নেতারা একদিন জুমার নামাজ পড়লে পরদিন ভিডিওতে টিভিতে পত্রিকায় কি চাও, আমার নেতা আর গতকালকে জুমার নামাজ পড়ছে এই মসজিদের মধ্যে, আমরা যে ল্যাংডাতে শুরু করলাম নামাজ পড়া, আঙ্গো নামাজের নামই নেই। নেতারা একদিন পড়লে পত্রিকায়ও আসে, এদের গুণ বেশি। যাক বলতেছিলাম যেই কথাটা বন্ধুরা আমার, আবু জাহেলের সামনে দাঁড়াইয়া নবী পাক ডাক দাওলে চাচা যান, বাচ্চাদের প্রাপ্য হকগুলা ফিরাইয়া দিয়া দেন। আবু জাহেল কোনো কথা না বইলাম, ভাইটাল ফোর্স ঘরের মধ্যে যাইয়া স্বর্ণের পোটলারা আলমারিতে খুলিয়া নিয়া নবীদের হাতে দিয়া বাজান মোহাম্মদ এই লও, যেই পোটলা ওর বাবাই দিছিল সেই পোটলাই রয়েছে, যেমনের পোটলা এমনি রয়েছে দিয়া দিলাম। নবীদের পোটলারা হাতের মধ্যে লইয়া বাচ্চাদের হাতে স্বর্ণের পোটলারা ফিরিয়ে দিয়া বাজান যা তোদের প্রাপ্য তোরা পাইছ, তোদের বাড়ির দিকে যা। নবীজি গেলেন নবীজির বাড়ির দিকে, বাচ্চা গেল বাচ্চাদের বাড়ির দিকে। আবু জাহেলের সাঙ্গ পাঙ্গরা তারা বন্ধু বান্ধব লগে লগে থাকে, বড় নেতারা আসলে নেতাগুলো লগে কিছু এলাকার বিশিষ্ট কর্মী বাহিনীরা আসে, নেতার লগে থাকতে এমপি মহোদয় আসলে এমপি মহোদয়ের লগে আরও কত লোকের গাড়ি হুন্ডা, এমন জায়গায় হুন্ডা গাড়ি না আছে, এমনি আইতে উঠতে একেবারে বীর জমানে নেতারা ঘেরাও করে ফেলায়। খুব একটা ইয়া বুঝা আমি আপনাদের জান দিয়ে লাইছি, বুড়োর সঙ্গে যা করা করছি সব কিছু কয়। এই যে যারা নেতার লগে লগে থাকে হ্যাঁ জানি কি কয়, কথাটা ছোট হয়ে যায় না, না না কথাটা ছোট হয়ে যায়, কর্মী কর্মী বন্ধু বান্ধব এরকম বন্ধু বান্ধব নেতার লগে চলে। আবু জাহেল নেতার মধ্যে বড় নেতা, সাঙ্গ পাঙ্গরা বলতেন নেতাজি আপনি কি মুহাম্মদকে ভয় পাইলেন কিনা বুঝি না। আবু জাহেল ডাক দেয়, ইয়া আখি হাজা কালাম, কোনো কথা কবি না, লা শক্কাত ফি, কথা কবি না, সন্দেহ কোনো আটকাবি না, কোনো কথার আওয়াজ নাই, একটা কথা বর্ণনা করতে পারবি না, চুপ থাক, কোনো কথার আওয়াজ দিবি না। বলে আপনি এরকম কথা কইতেছেন, মুহাম্মদ থেকে আমরা এলাম আপনার লাঠিয়াল বাহিনী, যখন বলবেন দর কইতে দেরি হইব, ধরতে দেরি হইতো না, আমরা আপনার লগে সবসময় এরকম মানুষগুলা থাকি। ও নেতাজি কেন আপনি নির্দেশ দিলেন না, মুহাম্মদের হাতের স্মরণের পোটলা উড়াইয়া দিয়ে দিলেন, কথা হবে করলেন না। আবু জাহেল কয় তোরা মুহাম্মদের চিনস? ওরা কহ চিনি। আবদুল্লাহর পোলা, আবদুল্লাহ ব্যবসা করতে গিয়ে দুনিয়াতে আসবার আগে মারা গেছে, ওর মার নাম আমেনা 6 বছর থিয়া মারা গেছে, ওর দাদার নাম আব্দুল মুত্তালিব 8 বছরের কালে মারা গেছে, ওরে চিনমুকারেন, এই তো বাড়ি তার, অসহায় মানুষ গরিব মানুষ। আবু জাহেল ডাক বন্ধু তোরা চিনবি না, তোরা চিনছস মুহাম্মদ শুধু আবদুল্লাহর পোলা, আমি চিনছি। দুনিয়ার কোন মানুষ যদি মুহাম্মদকে না চিনিয়া থাকে, আমি চিনছি মুহাম্মদ আল্লাহর সত্য একজন পয়গাম্বর। জোরে খান মুহাম্মদ আল্লাহর একজন সত্য পয়গাম্বর। কেউ মানুক কি না মানুক জানি না, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে কত ভালোবাসে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে কত মায়া করে। তোরা দেখছস মুহাম্মদ আসছে একা? বলে হক। আরে মুহাম্মদ একা আসে না, মুহাম্মদের সঙ্গে 2টা উট পাঠাইছে মুহাম্মদের খোদা। আমি জীবনে উট দেখেছিলাম এমন বড়, এমন শক্তিওয়ালা, এমন রাগী ওট কোনোদিন নজরের মধ্যে পড়ে নাই। ওটগুলার চোখগুলো এরকম বড় বড়, দাঁতগুলো লম্বা লম্বা, দাঁতগুলি একবার এরকম মিলায় আবার সরায়। ওটগুলো ডাইকে দেখে আমার বলতে, হে আবু জাহেল
চিনছস নি তোর কাছে কে আসছে? তোর কাছে কিন্তু আল্লাহর পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসছে। জিনাকে না বানাইলে আল্লাহ কিছু বানাইতো না। সেই পয়গাম্বর তোর কাছে হাজির। এখনো সময় আছে, জলদি কইরা যা বলে তা মাইনা নে। যদি না মানবি দুই দিক দিয়ে দুইটা রানে দুইজনে কামড় দিব, টাইনা সিরাতরে নিয়ে যাবো। একটা মুহূর্তের জন্য কিন্তু সময় দেওয়া হবে না। আমি কি দেই না মানুষ? আমি কি মানুষের দেই? আমারই তো বসে না। যত ভাই কিসের হালাল কিসের হারাম সব কিছু বাদ দিয়া খালি দেওয়ার দেও দেওয়ার দেও, দেই আর লই। আমি এত কিছু জানার পর লোকেরা বলতে এত কিছু জানার পরে কলেমা পড়েন না কেন? বলে বন্ধুরে এই তো হইল ব্যাপার। আমি মোহাম্মদের হাতে স্বর্ণ দিয়া দিয়েছিলাম, মোহাম্মদের খোদার ওটের বয়ের মধ্যে। আমি মোহাম্মদকে এমনি মানি নাই, ওনাকে যে আল্লাহর পয়গাম্বর বানাই আল্লাহ পাঠাইছে এই জন্য মানছিলাম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বন্ধুরা, হেদায়েত যদি কারো ভাগ্যে না থাকে কেউ হেদায়েত দিতে পারবো নি। এত জানা এত বুঝার পরে লোকটার ভাগ্যে হেদায়েত জুড়ে নাই। আমাদেরকে আল্লাহ হেদায়েতের রাস্তায় বসাইয়া মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জামা আজান দিলে মসজিদের মধ্যে বাপমার খেদমতের মধ্যে বন্ধুরা তওবা তিলদার মধ্যখান দিয়ে আল্লাহ বসতে সুযোগ দিয়েছেন। এটা কার দয়া কার মেহেরবানি? জোরে জোরে কোন কার দয়া কার মেহেরবানি? ও বন্ধুরা আমার, নিঃশ্বাসের বিশ্বাস নাই, হায়াতের কিন্তু আশা নাই, কি নিয়ে রওনা হলাম অন্ধকার কবরের দিকে। একটু চিন্তা ভাবনা করে কবরে যাওয়া লাগবো। চিন্তা ভাবনা না করে অন্ধকার কবরের ময়দানে গেলে ও বাড়িঘরের মা বোনেরা, অনেক জায়গায় দেখা যায় অনেক লোকেরা সুখে থাকার জন্য শান্তিতে থাকার জন্য সুদের ব্যবসা করে। সুদের ব্যবসা বর্তমানে ধনীদের চাইতে গরিবী লোকেরা বেশি করে। রাগ করেন না, কথাটা করে রাগ করবেন কি যাই না, রাগ হইয়েন না, ঠিক আছে? এখন বর্তমানে গরিব দুঃখী মহিলারা, কম যাতে ভালো বাড়ির মহিলারা কিস্তির নামে, সুদের নামে, গ্রামীণ ব্যাংকের নামে, মহিলা সমিতির নামে সুদে টাকা উঠাইয়া বড় লোক হওয়ার আশা মনের মধ্যে লইয়া কিস্তির ব্যবসা করে। আপনাদের এলাকায় আছে? এন আইসি এদি এত দূরে কেমনে আইলো? যাক, সব তো নাম এই এলাকার মানুষ এরকম হওয়ার কথা না। ও বাড়িঘরের মায়েরা, মাগো গালি দিও না। ভাই রাসেল দাওয়াত দিছে এই জন্য গালি কিন্তু দিও না। বলে রাসেল এরকম মৌলবি কইতে আনছে, এরকম পোড়া হইলাম মৌলবি, মাগো আমারে গালি দিও না। আমারে গালি দিয়ে কোনো লাভ হইতো না। সত্রপাড়ার মধ্যে আমার আল্লাহ বলছেন ও হাল্লা হালালাহুল বায়া ও হারামাহুর রিবা, ব্যবসাকে আমি হালাল বানাইলাম আর সুদকে আমি আল্লাহ কি বানাইছে? কি বানাইছে? সুদকে আমি আল্লাহ হারাম বানাইলাম। আগামী দিন সকালবেলা মসজিদের ইমাম সাহেব ডাইকে নিয়ে হুজুর কোরআন শরীফ ওই আয়াতটা কই যে আয়াতের মধ্যে কিস্তি খাওয়া হারাম কইছে, সুদ খাওয়া হারাম কইছে, এই আয়াতটা দেন, বেলার দিয়ে কাইটটা ফেলাই দিই, কামুইব কামুইব। সারা দুনিয়ার মানুষ আন্দোলন করলে আল্লাহর কোনো আয়াতের রদবদল করার ক্ষমতা কারো হবে? ভাই সাহেব ছেলে মোবাইল যাবে মেমোরি টাচ মোবাইল, ওই যে ধাক্কা দিলে কথা কয় আসেন একটা টাচ মোবাইল, সবাই তো চালায়। আমরা চালাই, আপনারা চালান, পুরুষে চালায়, মহিলা চালায়, সবাই চালায়। এটা সাদ কোম্পানি কইয়া গেছে ইন্ডিয়ার সাদে কইতে আসছিল দেশে জঙ্গল লাগাই তুইলা এই মরার সাদে কইয়া গেছিল এই টাচ মোবাইল চালা বলে হারাম। যে ইমাম সাহেব টাচ মোবাইল চালায় তার পিছনে নামাজ পড়া মাকু তাহারিমার গুণ হইব। কইতে এইটা আইছিল, কি লেগে আইছিল? এত্তারি তাবলিগের লোকের মাইরা আমি দল মেখা বানায় থিয়া কি লেগে হে আইলো, কি লেগে লোগা সারা জনম কি এর কথা আম করে বুঝাইলো, ভুল বুঝাইয়া থিয়া ফেতলা জানার চেষ্টা করছে। আমরা ফেতনাওয়ালা লগে নাই, আমরা ফেতনাওয়ালাদেরকে পছন্দ করি না। ফেতনাবাদের এই দেশে শত্রু, যারা বোমা মারে এই দেশে ও জাতীয় গাদ্দার, যারা মানুষ মারে ওরা জাতীয় বেঈমান। আমরা মানুষ মারুন্যাদেরকে পছন্দ করি না, গাড়ি পুরান্যাদেরকে পছন্দ করি না, রাহাজানি পছন্দ করি না। শান্তিপ্রিয় অবস্থায় আমরা বাঁচতে চাই। আমরা ইসলাম ধর্মের মানুষ, আমার ধর্মের নাম ইসলাম। ইসলামের বাংলার শব্দ অর্থ হইল শান্তি। ধন্যবাদ ধন্যবাদ। আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তির সঙ্গে থাকতে চাই। যাক বন্ধুরা আমার,
ও বাড়িঘরের মায়েরা, আমাদের সঙ্গে দুইটা কথা বলবো। পাকিস্তানের মুফতি আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি পাকিস্তানের জামিয়া ফারুকিয়ার মোহতামিম প্রিন্সিপাল ছিলেন, উনি বর্ণনা করেন পাকিস্তানের মুফতি আহমদ শফি সাহেব হায়াতে হাসান হুসাইন নামক কিতাবের মধ্যে দয়াল নবী পাকের আদরের দৌহিত্র হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মার কাছে গিয়ে বলতেছে, মা গো, ও মা, খিদার যাতনা সহ্য হয় না গো মা, খানা পিনার বন্দোবস্ত করে দাও। মা গো, যদি খানা পিনার বন্দোবস্ত না করো গো মা, আমাদের কলিজায় আর মানায় না, আস্তে আস্তে কলিজায় মানায় না। মা ডাক ডাক বাজান, খানা পিনা ঘরের মধ্যে নাই, তোমার নানা ভাইয়ের কাছে যাও, তোমার নানা ভাই তোমাদের খানার বন্দোবস্ত করবো। আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারের মধ্যে হাসান হুসেন ডাক ডাক হয়, মা গো, নানা ভাইয়ের কাছে গেলে নানা ভাই খানা দেয় না। নানা ভাই বলে বেহেশতের ময়দানে আমরা নাকি বেহেশতের খানার মাতব্বরি করবো, আমরা নাকি হাউজে কাউসারের পানি পান করাবো। ও মা, নানা ভাই খানা দেয় না, পারলে তুমি দাও, না পারলে নাই। সন্তানদের মুখে এমন কথা শুইনা মার মনটা ব্যথায় ব্যথিত হয়ে গেছে। মা চোখ দিয়া টপ 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 করে পানিগুলো পড়তেছে। ইমাম হোসাইন বরফের হাত দিয়ে ডাকদা বলে, ভাই গো, ও ভাই, চলো, দেরি করা যায় না। দেখছো নি মা কাঁদতেছে, মার চোখে পানি, দেরি করা যায় না, মার কান্না সহ্য করা যায় না। রিদা রব্বি রিদাল ওয়ালিদাইন, সাকাতা রব্বি ও সাকাতাল ওয়ালিদাইন। ভাইগো, নানা ভাইনা কইছে, যেই লোকে মা বাবার মনে কষ্ট দেয়, আমার মাবুদের কুদরতি কলিজা বলে কষ্ট লাগিয়া যায়। আর যেই মানুষটা মা বাবার মনে আনন্দ দেয়, আমার আল্লাহর কুদরতি কলিজায় আনন্দ লাগিয়া যায়। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। ভাইগো, চলো, মার কাছ থেকে দূরে চলে যায়। দোনো ভাই মার কাছ থেকে বিদায় নিয়ে রওনা করেছেন। বেলা দ্বিপহরের সময় নবী পাক আসিয়া ডাক দিছে, মা গো ফাতেমা, আমার ভাই হাসান কই, হোসাইন কই গো মা? খাতুনে জান্নাত জবাব দে, আব্বা গো, সকালবেলা ওরা দোনো ভাই খিদার কথা কইয়া কানতে কানতে খানার কথা বলিয়া ঘরতে বাইরিয়ে গেছে। আমি তো ভাবছিলাম আব্বা আপনার কাছে হাসান হোসাইন গেছে। নবী যে ডাক দিয়া, মা গো না, আমার কাছে যাই নাই। বলো কোন দিয়ে গেছে? বলে আব্বা এই রাস্তায় রওনা হয়ে গেছে। নবীজি সাহাবাকে সঙ্গে নিয়ে ডাক দেবো, আমার সাহাবারা, দেরি করা যায় না, আমার হাসান হুসাইনকে তালাশ করা লাগবে। কোথায় গেল আমার হাসান হুসাইন? নবীজি রওনা করেছেন। রাস্তার পাদদেশের মধ্যে একদল রাখাল বেড়াবকি দুম বানিয়ে ময়দানতে ফিরিয়ে আসতেছে। নবী পাক জিজ্ঞাসা করে, ও রাখালেরা, তোমরা কইতে পারোনি আমার হাসান হুসাইনের সংবাদ? রাখালগুলা জবাব দেয়, এগো আল্লাহর হাবিব, আমরা আপনার হাসান হুসাইনকে চিনি না। হ্যাঁ, তবে দুইজন ছেলে মানুষ দেখছি অমুক পাহাড়ের গুহার কিনারায় বড় একটা পাথরের উপরের মধ্যে মাথা ঠেকাইয়া কপাল দিয়া গসতে গসতে গুনগুন গুনগুন ঘুরে কাঁদতেছে। এগো আল্লাহর হাবিব, কান্না দেখছি জীবনে, এমন করুণ কান্না কোনোদিন নজরের মধ্যে পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতিনদের নাতিদের কান্না, আপনার এই মাসুম বাচ্চাদের কান্নার কারণে আমাদের বেড়াবুখি দুম্বাগুলা সারিয়া দিয়ে ময়দানে ঘাস খাওয়ার জন্য দৌড়ে আসিয়া বাচ্চাদের চতুর্দিক বেষ্টন করিয়া দাঁড়াইয়া থাকে। কোনোদিন যাবার জায়গা পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় এগুলো আপনার হাসান হোসাইন হবার পারে। হাবিবে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিও, আমার সাহাবারা, এ খবর শুনকার সাহাবায়ে নরদর সাহাবায়ে کرام দরদে চাক রাহি সাহাবা হু গাই সব দরদে চাক। সব সাহাবারা নবীজির সঙ্গে রওনা করলেন। গিয়া দেন ঠিকই কাঁদতেছেন। কান্নার মধ্যখান দিয়ে নবীজি ডাক দিছে, ভাই গো হাসান, ও ভাই হুসাইন, আর কত কানবা? জলদি করে মাথা উঠাও, খানা পিনা তোমাদের জন্য আসছিলাম। হাসান হুসাইন জবাব দেন, নানা গো, খানা আমরা খাবো। নানা খানা নিয়ে আসছেন কিনা বলেন। নবীজি বলে, বাইরে খানা তো আনি নাই। হাসান হুসাইন জবাব দিয়ে, ইয়া রাসূল, নানা গো, খানা ছাড়া আমরা উঠবো না, খানা ছাড়া বাড়িতে যাব না। রহমতের নবী হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে কোন আল্লাহু আকবার। দয়ান নবী পাক
দুই কারা হাত মাহবুদের শাহী দরে উঠাইয়া ডাক দিয়ে, আল্লাহ তুমি এই মুহূর্তে আমার হাসান হুসাইনের জন্য যে খানার বন্দোবস্ত না করো, আমার হাসান হুসাইন কান্দে জমিনে মাথা ঠেকাইয়া, আল্লাহ গো আমি কান্দতে যে তোমার দৌড়ে হাত দুইখানা উঠাইয়া তুমি আমার উম্মতের শিক্ষার জন্য যে দৃষ্টান্ত দিতেছ আল্লাহ, আমার হাসান হুসাইনকে কি দিয়ে বুঝাবো? খানা জিবরাইল ফেরেশতা মাহবুদের ইচ্ছার মধ্যে খানা পিনা নিয়ে আসছেন। নবীজি ডাক দেওয়া বলে, বাইরে হাসান হুসাইন মাথা উঠাও, খানা খাও। হাসান হুসাইন জবাব দেয়, নানা ভাই খানা আনছেন ঠিক আছে। নানা গো জানতে চাইছিলাম আমরা খানা খাবো ঠিক আছে, আগে আমি জানতে চাই আমার বাবা খানা খাইছেনি, আমার মা খানা খাইছেনি? মা বাবারে খানা না খাওয়াইয়া আমরা দোনো ভাই খানায় কোনোদিন মুখ দিব না। ও যুবক বন্ধুরা, সুন্দরী বিবি পাইয়া, শ্বশুর বাড়ির যৌতুকের সম্পদ পাইয়া মায়েরে বলছো, বাবারে বলছো, মার কথা মনে পড়ে না, বাবার কথা মনে পড়ে না। তোমার স্ত্রীর হাতের রান্না ভাত কত লোকে খায়, কিন্তু তোমার মায়ের ভাগ্যে জুটে না, তোমার আব্বার ভাগ্যে জুটে না। তোমার মতো এমন কম দামের ছেলে দুনিয়ায় দ্বিতীয়জন কিন্তু হয় না। হাসান হুসাইনের কান্না দেখিয়া নবীজি কয়, চলো বাড়ির দিকে। আসতেছেন, বাড়ির পথের মধ্যে রওনা হইয়া মা তাকায় রইছে আমার হাসান হুসাইনকে নিয়ে। বাবাজান দিয়ে এখনো আসে না। যখন বাড়ির কিনার মধ্যে আসছে, মা হাসান হুসাইনের চোখের মুখের দিকে তাকায় দেখে কপালের মধ্যে রক্তের দাগ দেখা যায়, রক্তের চিহ্ন দেখা যায়। খাতুনে জান্নাত ডাকদা বলে, বাবা গো আমার হাসান হুসাইনকে কে মারলো গো বাবা? আমার হাসান হুসাইনের কপালের মধ্যে রক্তের দাগ দেখা যায়। ওরা তো কারোর সঙ্গে ঝগড়া করে সন্ত্রাসের হাত বাড়ায় না গো বাবা। কে মারলো হাসান হুসাইনকে জানতে চাইছিলাম গো বাবা। নবী পাক জবাব দে, মাগো কেউ মারে নাই গো মা। দোনো ভাই সকাল থেকে এই পর্যন্ত সময়টা পাথারের মধ্যে মাথা গসতে গসতে কানতে কানতে কপালে রক্ত ছুটিয়ে গেছে, মা কেউ মারে নাই। খাতুনে জান্নাত দোনো সন্তানকে বুকের সঙ্গে লাগাইয়া কানতে আরম্ভ করছে, আল্লাহ তুমি আমার বাবাজানের গুনাহগার উম্মতের শিক্ষা দেওয়ার জন্য তুমি এই অবস্থাগুলো আমাদের দিছিলাম। মাবুদ গাবি কেমনে মা হইয়া মানবো, কেমনে মানাইয়া নিব? কলিজায় মানায় না। নবী পাহাড় ডাকদা বলে, মাগো তুমি কি হাসান হুসাইনের জন্য কানবা? না গো মা, তুমি তোমার বাবার গুনাহগার উম্মতের জন্য কানবা। ও বাপ, এরকম করে হাসান হুসাইনের কত কানবা? তোমার বাবার গুনাহগার উম্মতের কথা মাগো তুমি কেমনে ভুলে রইলাম? খাতুনে জান্নাত জবাব দে, বাবা গো আমি হাসান হুসাইনকে বলি না, আপনার গুনাহগার উম্মতকে বলি না। আমি হাসান হুসাইনের কথা আমার মাবুদের কুদরতের দরবারের মধ্যে আমি আমার হাসান হুসাইনকে আমানত দিলাম। ও বাবা, যেই উম্মতের জন্য এত কষ্ট দুঃখ জীবন ভরে আপনি করছেন গো বাবা, আমি আপনার গুনাহগার উম্মতের কথা কোনোদিন ভুলতে পারবো না। হে বাবা যান, যত দুঃখ যত কষ্ট আপনি উম্মতের জন্য করেছেন, কত কান্দন আপনি উম্মতের মায়া পরে কিনতেছেন। এখনো যাদের দিলের কান আছে, রওজার কিনারে গিয়া দাঁড়াইলে, এখনো চক্ষু বন্ধ করে তাকাইলে রওজার মধ্যে থেকে আমার জিন্দা নবীর, আমার হায়াতুন নবীর, মুজেজাওয়ালা নবীর আওয়াজ কানের মধ্যে উম্মতের বেশি আসে। রওজায় শুয়া শুয়া এখনো আমার দয়াল নবীজি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া কানতেছে। বন্ধুকে অনুরোধ করে বইলা যায়, নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই, হায়াতের কিন্তু আশা নাই, ধনী হই বা গরিব হই কোনো চিন্তা নাই, মরণ কিন্তু নিশ্চিত, মরণ থেকে কেউ বাঁচবে না। যদি নেক আমল করিয়ে যদি কবরে যাওয়া যায়, আল্লাহরে বন্ধু বানিয়ে কবরে যদি যাওয়া যায়, আল্লাহ নিজেই বলেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিন তো তারা আমি আল্লাহকে সব চাইতে ভালোবাসে যারা। সেই নবীজির কথা বন্ধু ভুলে যাইও না। খাতুনে জান্নাত ডাকদা বলে, আব্বা যান আমি আমার হাসান হুসাইনকে আমার মাওলার কুদরতি হাতে আমানত থইলাম আপনার গুনাহগার উম্মতের জন্য। ও বাবা,
আমি আপনার গুনাহগার উম্মতকে কোনোদিন বলতে পারবো না। আমার মাওলা যেন আমার হাসান হুসাইনের খাতিরে আপনার গুনাহগার উম্মতগুলো আল্লাহ মাফ করিয়া দেন। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। ও বন্ধুরা আমার, নেক রাস্তায় চলিয়া মাবুদকে বুঝিয়া জানিয়া ঠিক মতো নেকামল করে কবরে যাওয়ান লাগবো। বন্ধু, নেকামলের সবচেয়ে বড় নেকামলের নাম হইল নামাজ। কি নাম? নামাজ সবচাইতে বড় নেকামলের নাম। নামাজ ছাড়া মুসলমানের মধ্যে দ্বিতীয় কোনো পরিচয় ইমানের হালতের মধ্যে আর নাই। শুধু গরু খাইলে মুসলমান নাম রাখলে, সানাউল্লাহ, ইজ্জতুল্লাহ, নিয়ামতুল্লাহ, মমিনুল্লাহ নাম রাখলে মুসলমান হওয়া যায় না। ইমানের পরে যেই দরজা, সেই দরজার নাম হইল বন্ধুগণ নামাজ। কি নাম? কি নাম? নামাজ আল্লাহর ফজল করমে এই যুবকদের উদ্যোগে এই দিনই মাহফিলকে সাক্ষী রেখে 5 ওয়াক্ত নামাজ আগামী দিন থেকে ইনশাআল্লাহ তাআলা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। নামাজ কাজা করব না, নামাজ ছাড়বো না। এই কথার মধ্যে স্বীকারোক্তি একবার রুহের জগতে আমরা সবগুলা মানুষ দিয়ে আসছিলাম। ওই দিন আল্লাহ জিজ্ঞাসা করছিল আলাস্তু বিরব্বিকুম, আমরা বলছিলাম কালু বালা। তাহলে আজকে থেকে আরম্ভ করে নামাজ আমরা কাজা করব না। আল্লাহ আপনি সাক্ষী, আমার ভাইগুলিরও কবুল করেন। আল্লাহ ইজ্জতে, ইমানে, নেক হায়াতে, নেক সুরতে বাকি জীবন চলবার, বাঁচবার, থাকবার তৌফিক দান করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। হইতে হইতে রাত্র 11:30 বাজে। আজকে যখন আর না সময় যখন বেশি, আসলে আমার গলাটা বসা, সর্বশা ওয়াজ শেষ। আমার কারগুজারি বলি আমার, জি জি সভাপতি সাহেব অবশ্যই কথা কইলি মোনাজাত। জি জি জি, সভাপতির কথা তারা মাহফিল ভাঙ্গে না, এইটা হচ্ছে জানি। আলহামদুলিল্লাহ, আমি আমার নিজে একটু কারগুজারি বলি। আমি ওয়াজ করি 1973 সন থেকে। 73-এ প্রথম ওয়াজ করছিলাম 17ই মার্চে। তখন তো আমার ওয়াজের জীবন আরম্ভ 1973-এর 17ই মার্চ। ওইখান থেকে আমার ওয়াজের প্রোগ্রাম, আমার গলা কখনো বসে না। দেওয়ানবাগের আন্দোলনের সময় সারাদিন থই থাই আন্দোলন, মিছিল মিটিং করার কারণে আমার গলা বসে গেছে। মাহফিল আমার গাজীপুর হান্নান স্যার কলেজের মধ্যে, বিএনপির পাটমন্ত্রী ছিল। কথা মুখ দেয় না, একেবারে গলা বন্ধ, একেবারে হুল্লি বন্ধ, কথা হয়ে খালি ইশারায়। মাহফিলে গেছি, সঙ্গে আমার পিসাব চর্ম নাই। উনি বলতেছেন তোমার গলা দিয়ে বসে গেছে। আমি বলছি সারাদিন সকাল থেকে দেওয়ানবাগের আন্দোলনের জন্য এই থই থাই করতে গিয়া গলা তার কোনো কথা, এরা খুব আস্তে আস্তে কইছি। উনি বলতেছে তুমি বয়ান করবা কেন? বয়ান নেই। আরে বয়ান করো না, ওই দেব কাছে ডাক দেয় না। উনি আমার হা করো, একটু হা করলাম, আমার মুখের মধ্যে একটু থুতু থুতু দিল, গিল্লা লাও। মাগরিবের পরে আমার 40 মিনিট বয়ান করো, 10 মিনিট জিকির করবা যাও। আমি কথা তো কইতে পারি না, যাও। আমি বসলাম স্টেজের মধ্যে, কথা বলা শুরু করলাম। আমার গলা যে ভাঙ্গা ভঙ্গা কোনো আওয়াজ আমার কাছে লাগে নাই। এক মুহূর্তে সামান্যের থুতুর মধ্যে কি মেডিসিন ছিল ফজলুল করিম সাহেবের, আমার গলা বসা বন্ধ। আমি 2টা 3টা 4টা 5টা প্রোগ্রাম রাত্রে করছি যখন যুবক ছিলাম। এখন তো বয়স 70। জুন মাসের 19 তারিখ গেলে বয়স পুরা 70 হইব। এখন বুড়ো হয়ে গেছে বয়সের কালে। এরপরেও এবারকার নির্বাচনের কালে বাকি গলাটা বসে যা আর উঠে নাই। আশাই ছিলাম, চতুর্দিকে খালি সানাউল্লাহ নুরি, সানাউল্লাহ নুরি। আমি এক টার্ম চেয়ারম্যানও করছিলাম, কিন্তু চেয়ারম্যানই কষ্ট করে করি নাই, মাংনি হয়ে গেছি গা, জনগণ ভোট দিতে হয়ে গেছি গা। এইবারে এমপিদের নিয়ে চেয়ারম্যান সংসদ নির্বাচন করার জন্য নির্বাচনের 3 দিন আগে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিল, খুব জাদ্রাল মানুষ। উনি বৈশা গেছে আমার সমর্থন দিয়া গোপনে, দানলে আসতে পারে নাই। জেহান্দা হাতি হিন্দু বাড়ির লোকেরা সহ নুরি ভাই ঈশ্বরের কসম দিয়া বুট কিন্তু হাত পাক আপনার। আমি দেখছি আমি এমপি সাহেবের ভাজারু হইতেছি, আমি এমপি হয়ে যেতেছি গিয়া। নির্বাচনের 3 দিন আগে দেয় টাকা পয়সা ব্যাঙ্গে আবার ফেস্টুন বেস্টুন ব্যানার বোনার লাগাইয়া প্রায় 4 লক্ষ টাকার মতো 3 দিন আগে ব্যাঙ্গে একের আবার জোরালো নির্বাচন শুরু করলাম, এমপি হয়ে যেতেছি গিয়া। এই যে এমপি লালথির আশায়, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের আশায় মাঠে 3 দিন লড়লাম। 3 দিন লড়ার মধ্যে
যেই মেহনত পরিশ্রম করছি সারা বছর ওয়াজ করলে এই পরিশ্রম মেহনত করি নেই যাজ্ঞা। তারপরও বুঝি যদি আমি একলা সংসদে এমপি যাইতাম তাহলে আজকে আমি ওয়াজে রাসেল মিয়ার ওয়াজ আইতারলাম নইলে আমি জেলো থাউন লাগলো জেলো থুয়ে দিল এই দিকটা জেলের ভিতরে সকল মানুষ একদিকে তুই একাই হুটকে লেগে দিকে হিরোইনের ফুটলা কাছে বেলায় দিয়া বাবা বরির ফুটলা সামনে তুইয়া হ্যাঁ করে হওয়া গেছে বাবার ব্যবসায়ী করে। আল্লাহ আমার বাঁচাইছে আমি এমপি হইতাম পারি নাই, শুক্রিয়া খোদার কাছে। সেই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আল্লাহর জমিনে কোন কায়দায় কোন অবস্থায় জমিনে ইসলামী হুকুমত কায়েম করে দিব এটা আমার জানা নাই। যারা দেশ চালায় হেরাই করুক। পীর সাহেব চরমনায় বলেন যারা দেশ চালাও তোমরাই ইসলামের পক্ষে কথাবার্তা কাজকাম করো, আমি তোমাদের গোলাম হইয়া তোমাদের পিছন পিছন চলবো আর কাজ করবো। সে আশা আকাঙ্ক্ষা রাইখা রইল। এখন আমাদের আজকের মাহফিলের সম্মানিত যোগ্য বিশিষ্ট গুণীজন, ওনার আমি চিনিও নাই দেখিও না, ওনার রুহের জগৎ দেওয়া হয়েছে আর দেখা হয় নাই, কিন্তু জনগণের কাছ থেকে রাসেল মিয়া মসজিদ ইমাম সাহেব হুজুর সবার প্রশংসা শুনে আমি মুগ্ধ। এত প্রশংসা যেই লোকটার করতেছে লোকটা দেখা দরকার। আলহামদুলিল্লাহ স্টেজের মধ্যে স্টেজের জোয়ান মানুষ হাজির, আমি খুশি। এত প্রশংসার মানুষটারে পাইয়া আল্লাহ এলাকার মধ্যে রহমত বরকত ইল্লাম তাগফিরলানা وترحمنا لنكونن من الخاسرين ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار يا أول الأولين يا آخر الآخرين। দয়াময় খোদা মেহেরবান আল্লাহ, আপনি আপনার কুদরতের নজরে তাকাইয়া দেখেন আল্লাহ মসজিদের পাশে আপনার আশিক লোকদের আগমনের খাতিরে কোরআন হাদিসের মেলা জমছে। আল্লাহ ওলামায়ে কেরাম আলোচনা করছেন, নেককার বন্ধুরা মসজিদ, কত মা বোনেরা পর্দার মধ্যে বসে আল্লাহ দিন আলোচনাগুলো শুনছি। মাবুদগু যেই দুইখানা হাত পছন্দ করবা আল্লাহ ওই দুইখানা হাতের খাতিরে আমাদের সবার জিন্দিগির গুনাহগুলো তুই মাফ করে দাও আল্লাহ। যারা আমরা হাত উঠাইলাম কার মনে কোন আশা জানি না, মাবুদগু রহমতে দিয়ে তাকাইয়া তোমার রহমতের আশায় আমাদের সবাইকে তোমার মুমিন বান্দা বলে কবুল করে লইও। আয় আল্লাহ, যাদের উসিলা মাহফিল হইল টাকা দিয়া পয়সা দিয়া জান দিয়া মাল দিয়া মন দিয়া চিন্তা ফিকির ভালোবাসা মোহব্বত শ্রম দিয়া এই মজমা জমাইছে রে আল্লাহ, এদেরকে তুমি কেমনে ভুলে যাইবা। কত বন্ধুরা বিদেশ থেকে দোয়া চাইছে আল্লাহ, পরীক্ষার্থী বন্ধুরা পরীক্ষার সামনে নিয়ে দোয়ার মাহফিলে হাত উঠাইছে। ও মাবুদ, কত মা বোনেরা ঘরের কোনায় বসে হাত তুলে রাখছে, জানি না কার মনে কোন আশা। তোমার তো কত ভালো ভালো বন্ধু আছে আল্লাহ, তোমারে কত সুন্দর করে মায়া করে আল্লাহকে ডাক দেয়। তোমারে ছাড়া আমাদের তো কোনো আল্লাহ নাই, তোমাকে ছাড়া আমাদের কোনো মনিব নাই। ও মালিক, যত গুনাহ যত পাপ করেছি তুমি জানো, কেউ জানে না। যদি আমাদের পাপের কথা মানুষগুলা জানতো, লোকালয়ের সম্মানের চেহারে বসতে দিত না। তুমি দয়াল, তুমি মেহেরবান, তুমি গাফফার। গোপন রেখেছো যেমনি করে আল্লাহ এমনি গোপনের মধ্যে মাফ করিয়া দিয়া আমাদের সবাইকে তুমি মুমিন বলে কবুল করে লইও আল্লাহ। এলাকার মধ্যে শান্তি দিয়া দাও, রহমত দিয়া দাও, বরকত দিয়া দাও। যে যেই কায়দায় দোয়া চাইছে আল্লাহ সবার মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ করে দাও। আমাদের মধ্যে যারা হাত উঠাইলাম, জানি না আমাদের মধ্যে কার জানি জনম দুঃখিনী মা দুনিয়ায় নাই। যেই দুঃখিনী মা 10 মাস 10 দিন পেটে লইয়া বোঝা বইছে, মা সংসারের কাজ করতে নামছে। আমার মার পেটের মধ্যে 8 মাস 9 মাস পেটের মধ্যে লড়া দিছি, লড়াধরা করতেছিলাম। মা ব্যথা পাইয়া পেটের মধ্যে হাত দিয়া বসিয়া গেছে, কিন্তু কারো কাছে কয় নাই, লজ্জার খাতিরে। আল্লাহ, মা পায়খানা প্রস্তাব উজু করে সুখ পাই নাই, রাত্রে শুইতে গিয়ে আরাম পাই নাই, বসতে গিয়া শান্তি পাই নাই। আমারে পেটে লইয়া মা কত কষ্ট করেছে। জন্ম দেওয়ার সময়
মার ব্যথা যখন এমন চূড়ান্ত সীমায় উঠেছে, ব্যথার যাতনা মা একবার উঠে একবার বসে, এমন কায়দার মধ্যে কতগুলো রক্ত পানি বহাইয়া মা আমার জন্ম দিছে। মা ব্যথার কারণে চোখে যেন দেখে না, কানে যেন শুনে না, ওয়াকে যখন ডাক দিছি মা হাতখানা বাড়াইয়া দিয়ে টান্দা কয়, তোমরা কারা গো? আমার জাদুমণিরা আমার কোলের মধ্যে দাও। মা আমার টান্দা কোলের মধ্যে লইয়া আমার মুখের দিকে এক নজর তাকাইয়া কি স্বপ্ন যেন মা দেখলো। মা 10 মাস 10 দিনের জ্বালা, জন্ম দেওয়ার কষ্ট এবং প্রবঞ্চনা, সব ব্যথা, সব দুঃখ মা ভুলে গেছি। এমন দরদি মা আমাদের মধ্যে কার জানি দুনিয়াতে নাই। মাকে আর ডাক দেওয়ার মতন ব্যবস্থা নাই। মাবুদ গো, তুমি দুঃখিনী মার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, আমাদের মধ্যে কার জানি আব্বা দুনিয়াই নাই। আব্বার দেওয়া বাড়ির মধ্যে দলান তুইলা বসবাস করি, ঘর তুইলা বসবাস করি। আব্বার লাগানো গাছে ফল হয়, সেই ফল খাই। আব্বার জমিন চাষবাস কইরা খাই। জমিনে দিয়ে তাকাইয়া নেককার ছেলেরা জমিনে লাইলে বসে কান্দে আর কয়, বাবুদ গো, এই জমিন তো আমার বাবাই করতো, এই ঘরের মধ্যে আমার বাবাই ছিল। আল্লাহ, এমন দরদি বাবা যাদের কবরে শুয়ে রইল, খোদা আব্বার কবরকে তুই বেহেশতের বাগান বানাইয়া দিও। তোমার দেওয়া নিয়ামত আব্বা আম্মা যাদের বাঁচি আছে, মাবুদ প্রাণ বইরা খেদমতের তৌফিক তুমি দান করিয়া দিও। আল্লাহ, মজমা, এই মাহফিল, এই ব্যবস্থা, এই আয়োজন সব তোমার কুদরতি হাতে আমানত থুইয়া গেলাম। আল্লাহ, তুমি হেফাজত করিয়া রাখিও। আমাদের সভাপতি সাহেব এই মাহফিলের জন্য, এলাকার ছেলেমানদের হাতকে সুন্দর করার জন্য বড় আশ্বাস দিয়ে গেছে। আল্লাহ, তুমি তারে কবুল কইরো, হায়াতে বরকত দিয়া দিও, দুনিয়ার ধন দিয়া ধনী বানাইয়া দিও, নেক আমলে আল্লাহ তুমি তোমার বান্দারে উলি বানাইয়া দিও। আল্লাহ, এলাকার যুবকদের সঙ্গে নিয়া এই সংগঠনের সদস্য হইয়া এই প্রোগ্রাম সাজাইয়া চলবার বাসবার থাকবার তৌফিক তুমি তোমার বান্দারে দান করিয়া দিও। রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়ি ওয়ালিমান লাহু হাক্কুন আলাইনা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।